আজকে আমাদের প্রায় 8টা থেকে 9টা সূরা ওর তাফসীর হবে। আমরা সর্বপ্রথম হলো সূরাতুল আহকাফ, এরপরে আসবে সূরা মুহাম্মদ, তারপরে আসবে সূরা ফাত, তারপরে আসবে সূরাতুল হুজুরাত, তারপরে সূরা কফ, তারপরে সূরা জারিয়াত, এবং তারপরে আসবে সূরা তুর, তারপরে সূরা নাজম, তারপরে সূরা কমর। প্রায় 9টা সূরার তাফসীর আজকে হবে ইনশাআল্লাহ। আর আজকে আমাদের যে আলোচনা হবে সেটা হলো সূরা আহকাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের ব্যাপারে, কিতাবের ব্যাপারে কাফেররা বিভিন্ন কটাক্ষ করবে এবং কাফেরদের বিভিন্ন কথাবার্তা এখানে বলা হবে, এবং মাতা পিতার সাথে সদাচরণ করার কথাবার্তা এখানে আরও বলা হবে। এবং ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কওমে আদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন সেগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এখানে পূর্ববর্তী লোকদের যে ধ্বংস করা হয়েছে এবং জিনদের কিছু কথাবার্তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলবেন। এরপরে শুরু হবে সূরা মুহাম্মদ। সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাফের এবং মুমিনদের মধ্যে যে যুদ্ধের কথা বলবেন, এবং কাফের ও মুমিনদের পরিণাম কী হবে সে কথা বলবেন। মুনাফিকদের ব্যাপারে বলবেন যখন যুদ্ধের আয়াত নাযিল হয়, তো মুনাফিকদের আরও কিছু দোষ সম্পর্কে বলবেন। এরপরে সূরা ফাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুদায়বিয়া সন্ধির ব্যাপারে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় দিয়েছিলেন সেটা বলবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কিছু বেদুইন আরব যারা বিভিন্ন যখন খয়বরের মাল হুদায়বিয়া সন্ধিতে উপস্থিত ছিলেন তাদেরকে দেওয়া হয়, সেই সময় বিভিন্ন ধরনের তারা ইশকাল করে আর কি, সেই ব্যাপারে বলা হবে। হুদায়বিয়া সন্ধির মধ্যে যারা বায়াত নিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গাছের নিচে, তাদের ব্যাপারে বলা হবে। এবং মক্কার মধ্যে যুদ্ধকে ঠেকিয়ে রাখা হয়েছিল, মক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আক্রমণ করতে দেন নাই, সেই ব্যাপারে বলবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন সম্পর্কে বলবেন। এবার সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সাথে কীভাবে আদব করে কথা বলতে হবে সেটা বলবেন, এবং মুমিনদের মধ্যে কীভাবে তারা মুমিনদের নিজেদের মধ্যে কথোপকথন করবে, একজনের দোষ হলে কীভাবে গোপন করবে সে কথা বলবে। সূরা কফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সৃষ্টির কথা বলবেন, মানুষ সৃষ্টির কথা বলবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের আযাবের কথাও বলবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির কথা আবার বলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাদের দুই ফেরেশতা থাকে তাদের কথা বলবেন, এবং আল্লাহ বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ডিসিশন নেয় তার কোনো পরিবর্তন হয় না। এরপরে আছে সূরা দারিয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কসম খাবেন, কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথাবার্তা বলবেন, এবং ইব্রাহিম এবং মূসা আলাইহিস সালামের ব্যাপারে কথা হবে। এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সৃষ্টির কথা বলবেন, জিনদের এবং মানুষের সৃষ্টি করা সেই ইবাদতের ব্যাপারে সে কথা হবে। তুর সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কসম খাবেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত জাহান্নামের মুমিন এবং কাফেরদের পরিণাম ব্যাপারে বলবেন, এবং কাফেরদের কিছু কটূক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সে ব্যাপারে বলবেন। সূরা নাজমের মধ্যে প্রথমে মিরাজের ব্যাপারে আলোচনা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ক্ষমতা সম্পর্কে এবং ফেরেশতাদেরকে তারা বিভিন্ন মহিলাদের নাম দিত, ফেরেশতাদের আল্লাহর মেয়ে হিসাবে সাব্যস্ত হতো সে আলোচনা হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ কিয়ামতের ব্যাপারে যে অল্প হাসতে হবে বেশি কাঁদতে হবে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। এরপর সূরা কমরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের ব্যাপারে কিছু কথা বলবেন, এবং বিভিন্ন নবী রাসূলের উম্মতকে ধ্বংস করা হয়েছে তাদের কথা বলা হবে। সালেহ আলাইহিস সালামের কথা হবে, এবং হযরত মুসা আলাইহিস সালামের কথার মাধ্যমে সূরা কমর শেষ হবে। এরপর দেড় পড়া চলে যাবে আজকে ইনশাআল্লাহ। আমরা দ্রুত সংখ্যা শেষ করে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামা'i উম্মতিহি ওয়া জুনুদিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা কামা ওয়ারada ফি সূরাতিল আহকাফ حاميم تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলগণ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 26তম রোজায় 26তম বারাত তাফসীর বলার এবং শোনার তৌফিক দান করেছেন, যেন আমরা সকলে দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সংখ্যা শেষ করে দেব ইনশাআল্লাহ। হামিম হুরুফুল মুকাত্তাআ তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকীম, এটা হলো পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন কোনো এটা বানিয়েছেন একদম সত্যভাবে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত। আর যারা কাফের তারা তাদেরকে কোনো ভীতি প্রদর্শন করলে তারা তার থেকে মুখ ফিরিয়ে নেয়। কুল আরাআইতুম, আপনি কি মনে করে, তোমরা কি মনে করো, মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি, তারা আসমান এবং জমিনের থেকে কি সৃষ্টি করেছে সেটা আমাদেরকে দেখাও। নাকি তারা আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টির মধ্যে কি শরীক রয়েছে? ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাদা ওয়া সারাতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন, তাদেরকে ইতিপূর্বে ইতুনি কোনো কিতাব নিয়ে আসো যা এর পূর্বে ছিল, অথবা কোনো জ্ঞান যদি তোমাদের থাকে এ ব্যাপারে যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সৃষ্টির মধ্যে শরীক ছিল অথবা তারা সৃষ্টি করেছে, তাহলে সেটা নিয়ে আসো।
সবচেয়ে গোমরাহ ব্যক্তি গণতন্ত্র মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহ, যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, ফালা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, তারা কিয়ামত পর্যন্ত ওই সমস্ত মূর্তি তাদের সাড়া দেবে না, আর তারা তাদের দোয়া সম্পর্কে গফেল। ওয়াইদা হুজিরান নাস, যখন লোকদেরকে একত্রিত হবে হাসরের ময়দানে, তারা এই মূর্তিরা তাদের শত্রু হবে এবং তাদের ইবাদতের ব্যাপারে বলবে, অস্বীকার করবে, আমার ইবাদত করে নাই। ওয়াইয়াতুন আলাইহিম আয়াতুল্লাহ বাযিনাতুন ক্বালাল লাযিনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআ হাযা সিহরুম মুবিন। যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হতো, কাফেররা বলতো এটা হলো একটা জাদু, কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি এটা রচনা করেছেন। কুল ইন ইফতারাইতু ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ, যদি আমি যা রচনা করেছি বলছেন, যে আপনি বলে দেন যদি আমি রচনা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আযাব থেকে আমাকে ক্ষতি করতে পারবে না, ঠেকাইতে পারবে না। ওহুয়া আ'লামু বিমা তুফিদুনা ফি, তোমরা যে কথা বলছেন না এটা ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবং তোমাদের মধ্যে শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম কাফা বিহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমাদের মধ্যে সাক্ষী হিসাবে যথেষ্ট, আর তিনি হলো ক্ষমাশীল এবং দয়াশীল। আচ্ছা, কুল মা কুনতু বিদআম মিনার রুসুলি, আর আপনি বলে দেন আমি প্রথম রসুল না, যে আমি শুরু করেছি এটা, এবং ওমা আদরি মা ইয়াফআলু বি ওয়ালা বিকুম, এবং আমি জানি না যে মা আমার সাথে কী হবে, তোমাদের সাথে কী হবে। আমি তো ওইটাকে অনুসরণ করি যেটা আমার কাছে ওই হিসাবে আসে, আর আমি তো স্পষ্ট ভীতি প্রদর্শনকারী। কুল আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহি ওয়া কামাতুম বিহি শাহিদা শাহিদুম মিন বানি ইসরাঈলা বিসনি ফাআমানা ওয়াস্তাকবারতুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। তারা বলে আপনি বলে দেন, তোমরা চিন্তা করে দেখো যে যদি এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয় আর তোমরা সেটা কুফরি করছো, অথচ বনি ইসরাঈল থেকে যারা ভালো লোক, তারা কিছু লোক ঈমান এনেছে, তারা সাক্ষী দিচ্ছে যে না এটাই হলো মূল কিতাব, যার কথাবার্তা তাদের মধ্যেও এসেছে। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে কি করেন না, হিদায়াত দেন না। ওয়াকাল আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু, কাফেররা ঈমানদারদেরকে বলে লাউ কানা খায়রাম মা সাবাকুনা ইলাই, যদি এটা ভালো হতো, কোরআন ভালো হতো, তাহলে আর তারা আমাদের থেকে আগে যেতে পারতো না। অর্থাৎ ইহুদিরার মধ্যে থেকে যারা ঈমান আনছে তাদেরকে আমরা সুযোগ দিতাম না, আমরাই ঈমান আনতাম, কিন্তু এটা আসলে ভালো জিনিসটা, এই জন্য আমরা ঈমান আনি না। ওয়া ইল্লাম ইয়াহতাদু বিহি ফাসায়াকুলুনা হাদা ইফকুন কারীম, আর তারা মানে ওয়া ইসলাম ইয়াহতাদু বিহি, তারা তার প্রতি বিশ্বাস করে না এবং তারা বলে কি এটা হলো একটা মিথ্যা রচনা। আমিন কবলি কিতাব মুসা ইমাম ওয়া রাহমা, এর পূর্বে মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব ছিল যেটা ছিল উপদেশ এবং রহমত, এবং হাদা কিতাব মুসাদ্দিকাল লিসানান আরবিয়্যান লিউনদিরাল লাযীনা যালামু, এটা হলো সত্য কিতাব, আরবি ভাষার কিতাব, যেটা মানে করাই লিউনদিরাল লাযীনা যালামু, জালেমদেরকে ভীতি প্রদর্শন করার জন্য এসেছে এবং মুত্তাকিদের জন্য সুসংবাদ দেওয়ার জন্য আসছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তারা বলে যে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এবং আল্লাহ রাব্বুল আলামিন অটুট থাকে, তাদের উপরে কোনো দুঃখ নাই, তাদের ভয় নাই, তারা দুঃখিত হবে না। তারাই হলো জান্নাতের অধিবাসী, খালিদিনা ফিহা, সেখানে চিরকাল থাকবে, জাযাআ বিমা কানু ইয়ামালুন, এটা হলো তাদের কৃতকর্মের প্রতিদান। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে কি বলেছি, ওসিয়ত করে দিয়েছি, ওয়াজ করে দিয়েছি যে পিতামাতার প্রতি সৎ আচরণ করতে হবে। হামালাত উম্মু কুরহা ওয়া ওয়াদাআতু কুরহা, তার মা তাকে খুব কষ্ট করে বহন করেছে 10 মাস, এবং তার কষ্ট করে প্রসব জন্ম দিয়েছে। ও হামলুহু ওয়া ফিসাল, তার বহন করাটা এবং তার দুধ খাওয়াটা 30 শাহরান, এটা হলো কয় বছর যাবে, ওরা 30 মাস চলবে, 2.5 বছর। হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, এরপরে তোমরা কি হয়, তোমার শক্তি চলে আসে এবং তোমরা 40 বছরের হয়ে যাও। ওয়াদা, তারপরে বলে রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, আমাকে তৌফিক দেন যে আমি কি করব, আমি আপনার নিয়ামতের শুকরিয়া করব যা আপনি আমার উপর করেছেন এবং আমার পিতামাতার উপর করেছেন, এবং আমি কি করব, সৎ কাজ করব যার দ্বারা আপনি খুশি হবেন। ওয়াসলিহ লি ফি যুররিয়াতি, এবং আমার যে বংশ আছে তার মধ্যে সুন্দর বংশ দান করেন। ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি আপনার দিকে প্রত্যাবর্তিত হই আর আপনার কাছে আমি আত্মসমর্পণ করেছি। উলাইকা আল্লাযীনা তাকাব্বালা আনহুম আহসানা মা আমিলু ওয়া তাজাওয়াজু আন সাইয়্যাতিহিম মিন আসহাবিল জান্নাহ, ওই সমস্ত লোক তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেছেন এবং তাদেরকে উত্তম প্রতিদান দেবেন, হ্যাঁ, এবং তাদের যে মন্দ আছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দেবেন। ওয়াদা সিদকিল্লাযী কানু ইয়াদুন, আল্লাহ রাব্বুল আলামিনের যে ওয়াদা সেটা সত্য হবে, তারা যে ওয়াদা তিনি করেছিলেন। ওয়াল্লাযীনা ক্বালা লিওয়ালিদাইহিম উফফিল লাকুমা আতা'ইদানিনি আন উখরাজা ওয়া আদখালাতুল কুরুনি মিন ক্বাবলি, ওই সমস্ত লোক দাদা পিতামাতাকে বলে তোমাদের জন্য ধ্বংস, তোমরা কি আমাদেরকে ডাকছো আন উখরাজা, যে আমাকে আবার পুনরুত্থিত করা হবে। আচ্ছা, ওয়াকাদ খালাতুল কুরুনি, আমার পূর্বে অনেক লোক চলে গিয়েছে, তাদের কই আমাদের কাউকে দেখছি না কারো ফিরে আসতে। হুমা ইয়াস্তাগীসানিল্লাহা ওয়াইলাকা আমিন, এবং তারা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করলেন, ইস্তাগীস, পানা চাইলেন এবং বললেন তোমার জন্য ধ্বংস। ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য। ফায়াকুলু মা হাদা, সে বললে এটা এই আসাতিরুল আউয়ালিন, পূর্ববর্তীদের কল্প কাহিনী ছাড়া আর কিছুই না। আর সেখানে ঘটনাকার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে একজন ছিল, সে ছেলে ঈমান আনছিল না,
তার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ঈমান আনার জন্য নাযিল করেন আর কি। জন্য পিতামাতার অবাধ্য হওয়া যাবে না সৎ কাজের ক্ষেত্রে, কিন্তু পিতামাতা যদি শিরকের হুকুম দেন তাহলে সেটাও আবার মানা যাবে না, এমনি পিতামাতাকে অবশ্যই মানতে হবে। এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এক নাযিল হয়েছে। তাদের উপরে কি হয়ে গিয়েছে, কওল সাব্যস্ত হয়ে গিয়েছে অন্য অন্য জাতির মধ্যে, আর তাদের পূর্বে অনেক জিন্নাত এবং ইনসান গত হয়ে গিয়েছে, তারা সে ধ্বংসপ্রাপ্ত। অনেক করলেন যা তুমি আমিনু, তারা যা কাজ করেছে প্রত্যেকের জন্য একটা মর্যাদা রয়েছে, তাদের আমল তাদেরকে দেওয়া হবে, তাদের উপর জুলুম করা হবে না। ওয়ামাইউদুল্লাযিনা কাফারু আলান নার, আর যেদিন কাফেরদেরকে জাহান্নামের সামনে একত্রিত করা হবে। আযহাবতুম তাইয়্যিবাতুকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াসতামতা'তুম বিহা, তোমরা দুনিয়ার মধ্যে অনেক ভালোভাবে থেকেছো এবং সেখানে অনেক উপঢৌকন পেয়েছো, দুনিয়ার অনেক ভোগ সামগ্রী পেয়েছো। আজকে তোমাদের লাঞ্ছনা করে আযাব দেওয়া হবে, যে কেননা তোমরা দুনিয়ার মধ্যে টাকাবাড়ি করতে অন্যায়ভাবে এবং ফাসেক। অযকুর আখা আদ, তোমরা আদ জাতির ভাই হুদ আলাইহিস সালামের ব্যাপারে স্মরণ করো, যখন তিনি তাদেরকে আহকাবি, তিনি তাদেরকে ভয় দেখালেন। আহকাব মানে কি, বালির যে টিলা আছে, অনেক বালি জমা করে বড় বড় টিলা হয়, সেগুলো বলে আহকাব। অদ খলাতিন নুদুরু মিন বাইনা ইয়াদাইহি ওয়া মিন খালফি, আর মানে ভীতি প্রদর্শন করা হয় যাদের আগে থেকে পিছে থেকে, যে তোমরা আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করবে না, আমি তোমাদেরকে বড় দিনের আযাব দেখাচ্ছি, মানে এই বালির ঝড় তোমাদের উপরে এসে তোমাদেরকে ধ্বংস করে দিয়ে যাবে। ক্বালু আজিতানা লিতালফিতানা আন আলিহাতিনা, তারা বলল তোমরা কি আমাদের কাছে ওই জিনিস নিয়ে আসছো যেটা আমাদেরকে আমাদের ইলাহ থেকে বিভিন্ন মূর্তি থেকে বিচ্যুতি করে, সরিয়ে নিয়ে যায়। দুই ফাতিনা বিমা তাইদুন কুনতা মিনাস সাদিকিন, যেটার ওয়াদা করছো তুমি সত্য সেটা নিয়ে আসো। ক্বাল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, এটার ইলম কার কাছে, আল্লাহর কাছে। আমি তো শুধুমাত্র উবাল্লিগু মা উরসিলতু বিহি, আমি তো শুধু পৌঁছাই দিতে আমাকে দেওয়া হয়। ওয়ালাকিন্না আরাকুম কওমান তাজহালুন, কিন্তু আমি তো তোমাদেরকে দেখছি মূর্খ কম। ফালাম্মা রাআহু আরিদাম মুস্তাকবিলা আওদিয়াতিহিম, যখন তারা ওই মেঘমালাকে দেখলো যা তার উপত্যকায় আসলো, যেন ঝড় ঘিরে নিচ্ছে আস্তে আস্তে। ক্বালু হাযা আরিদ, এটা তো মেঘ, মুমতির, আমাদের বৃষ্টি হবে এখন। বাল হুয়া মাস্তাজালতুম বি, বরং এই ব্যাপারে এই আযাবের ব্যাপারে তারা তাড়াহুড়া করেছিল। রিহুন ফিহা আযাবুন আলীম, এমন বাতাস তার মধ্যে কঠিন শাস্তি রয়েছে। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, আর সকল জিনিসকে একদম চূর্ণ বিচূর্ণ করলো। ফাসবাহু লা ইলাহা ইল্লা মাসাকিনুহুম, তারা সকাল করলে এমন অবস্থায় যে কিছুই তার ঘর বাড়ি ছাড়া কোনো লোক দেখা যাচ্ছে না। কাযালিকা নাজিল কওমাল মুজরিমিন, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পাপী কওমের কি করেন, প্রতিদান দেন। লাকাদ মাক্কান্নাহুম ফীমা ইম্মাক্কান্নাকুম, আর আমি আপনাকে তাদেরকে যেভাবে আমি দুনিয়ার মধ্যে গ্রিপ দিয়েছিলাম সেভাবে আমি গ্রিপ আপনাকে দিই নাই। ওয়াজআলনা লাকুম ফিহা সামান ওয়া বাসারান, আমি তাদের জন্য শ্রবণ দিয়েছিলাম, দৃষ্টি দিয়েছিলাম, হৃদয় দিয়েছিলাম। ফামা আগনা আনহুম সামউহুম ওয়ালা আবসারুহুম ওয়ালা আফিদাতুহুম মিন শাই, তাদেরকে তাদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, তাদের কল কোনো কি করতে পারে না, লাভ করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে। ইদ কানু ইয়াজহাদুনা বিয়াদিল্লাহ, তারা আল্লাহর আযাবকে অস্বীকার করত। এবং হাকা বিমা কানু ইস্তাহজিউন, তাদেরকে পরিবেষ্টন করে নিয়েছিল যেভাবে তারা কি করতো, উপহাস করতো। লাকাদ আহলাকনা মা হালাকুম মিনাল কুরা সাররাফনাল আয়াত, আমি তাদের আশেপাশে কত জাতিকে ধ্বংস করেছি এবং আমার আয়াতকে ছড়িয়ে দিয়েছে, যাতে করে তারা কি করে, ফিরে আসে। ফালাউলা নাসরাহুমুল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিহি কুরবানান আলিহা, কোনো সাহায্য করা হবে না তাদেরকে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে কি করে, ইলাহ হিসাবে গ্রহণ করে। বাল দাল্লু আনহুম, মানে যে সমস্ত ইলাহকে গ্রহণ করে তারা কোনো সাহায্য তাদেরকে করবে না, বরং তারা তাদের গায়েব হয়ে যাবে। ওয়াযালিকা ইফকুহুম, এটাও তাদের মিথ্যা যা তারা রচনা করে বিভিন্ন দেবদেবীর কি করে, পূজা করে। ওয়াইসরাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি, আমি একটা জিন জাতিকে আপনার কাছে দিয়েছি, জিন জাতি আপনার কাছে আসে। ইয়াস্তামিউনাল কুরআন, তারা চুপিয়ে চুপিয়ে কি কোরআন শোনে। ফালাম্মা হাদারুহু ক্বালু, তারা উপস্থিত হয় আপনার কাছে, বলে তোমরা চুপ থাকো। ফালাম্মা কুদিয়া, আর যখন আপনি কোরআন শেষ করেন, ওয়াল্লাহ, তারা ফিরে যায় ইলা কওমিন মুনদিরিন, তাদের যে জিনের কওম আছে সেখানে ফিরে যায়, তাদেরকে ভীতি প্রদর্শন করে। তারা বলে ক্বালু ইয়া কওমানা, হে আমার কওম, ইন্না সামি'না কিতাবান, আমরা এমন কিতাব শুনে আসলাম, উনজিলা মিন বাদি মুসা, যা মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নাযিল করা হয়েছে, যা সত্যায়িত করে মানে যা আছে তার মধ্যে যা সত্যায়িত করে, এবং ইয়াহদিল আল হক, হকের দিকে পথ দেখায়। ওয়াইলা সিরাতিল মুস্তাকিম, সঠিক পথের পথ দেখায় কই, সেই কোরআন। ইয়া কওমানা আজিবু দা'iয়াল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দাও এবং তার উপরে ঈমান আনো। ওয়াগফির লাকুম মিন যুনুবিকুম, এবং তোমাদের কি করে পাপ ক্ষমা করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, এবং কঠিন আযাব থেকে তোমাদেরকে কি করবেন, রক্ষা করবেন। ওয়া মান লা ইউদা ইলাল্লাহ, আল্লাহ ডাকে সাড়া দেবে না, ফালাইসা বিমুজিজিন
ফিল আরদি, তারা দুনিয়াতে আল্লাহকে অক্ষম করতে পারবে না। ওয়ালাইসা লাহুম মিন দুনিহি মিন আউলিয়া, আর তাদের জন্য আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নাই। উলাইকা ফি দালালিম মুবিন, তারা এখন স্পষ্ট গোমরাহের মধ্যে রয়েছে। আল্লাহ তাকে লক্ষ্য করে না। আন্নাল্লাহু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লাম ইয়া'য়া বিখালকিহিন্না বিকাদিরিন আলা ইয়াহয়িল মাউতা, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, আর তাদের সৃষ্টির কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কি হন নাই, মানে একবার সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন মানে অনেক কিছু সৃষ্টি করে ফেলেছি, আল্লাহর উপর চাপ হয়েছে এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিনের চাপের কারণে হয় না সৃষ্টি করাটা। দেখো আলা ইয়াহয়িল মাউতা, যে আল্লাহ রাব্বুল আলামিন মৃতকে কি সৃষ্টি করবেন, ওয়ালা ইন্না আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বিষয়ে কি ক্ষমতা রাখেন। ওয়া ইয়াউমা ইউ'রাদুল লাযিনা কাফারু আলান নার, এদিন কাফেরদেরকে জাহান্নামের সামনে নিয়ে আসা হবে। আলাইসা হাযা বিল হক, এটা কি সত্য নয়? তারা বলল ক্বালু বালা রাব্বিনা, হে আমাদের রব, ঠিক সত্য কথা। আল্লাহ বলবেন ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, দুনিয়াতে তোমরা কুফর থেকে কাফের ছিলে, এজন্য তোমরা আযাব থাকো। ফাসবির, আমরা সবর করেন। কামা সাবারা উলুল আযমি মিনার রুসুলি, যেমন পূর্ববর্তী রসুলদের মধ্যে থেকে অনেক রসুল কি করেছিলেন, সবর করেছিলেন, অনেক বড় বড় রসুল সম্মানের রসুল সবর করেছিলেন। ওয়া তাস্তাজিল লাহুম, তাদের শাস্তি হবে না, তাড়াহুড়া করেন না। কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনা মা ইউআদুন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যেটাই তাদেরকে যে দিনে ওয়াদা করছে সেদিন দেখাই দেবে। লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার, তারা দিনের একটা অল্প সময় তারা কি অবস্থান করবে, এটাই হলো তাদের কাছে বাণী, পৌঁছায় দেওয়ার বাণী। ফাহাল ইউহলাকু ইল্লাল কওমুল ফাসিকুন, ফাসেক কওম ছাড়া নিজেরা নিজেদেরকে ধ্বংস করে ফেলে না। ফাসেক কওমরাই নিজেরা আল্লাহকে না মেনে নিজেদেরকে ধ্বংস করে ফেলে। এর মধ্যে আমরা শেষ করলাম সূরা আহকাফ, এখন সূরা মুহাম্মদ। সূরা মুহাম্মদের মধ্যে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের যুদ্ধের কথা বলবেন। আল্লাযীনা কাফারু, তারা কুফরি করে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা থেকে বাধা দান করে। আদাল্লা আমালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলকে ধ্বংস করে দেবেন। আর যারা ঈমান আনে সৎ কাজ করে, ওয়া আমানু বিমা উনজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা নাযিল করা হয়েছে তারা বিশ্বাস করে। ওয়াল হাক্কু মির রাব্বিহিম, আর যেটা তাদের রবের পক্ষ থেকে অবশ্যই সত্য। কাফারা আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ কাফারা দিয়ে দিবেন, গুনাহকে ক্ষমা করবেন এবং তাদের সমস্যাকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করবেন। যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিল, এটাই কারণে যে কাফেররা বাতিল অনুসরণ করে। আর ওয়ান্নাল্লাযীনা আমানু ইত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম, আর যারা মুমিন তারা রবের পক্ষ থেকে হকের অনুসরণ করে। কাযালিকা ইয়াযরিবুল্লাহু লিন-নাসি আমসালাহুম, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন লোকদের জন্য তাদের দৃষ্টান্ত বর্ণনা করেন। ওয়া ইযা লাকিতুমুল্লাযীনা কাফারু, যখন যুদ্ধের মধ্যে তোমরা কাফেরদের সাথে সাক্ষাৎ করবা, ফাদরবু ফালবুগি কাফারু ফাদরাবাল ফাদরাবার রিকাব, তার গলায় আঘাত করবা, মানে গর্দানে আঘাত করবে। হাত্তা ইযা আসকানতুমুহুম ফাশুদ্দুল ওয়াসাদ, আর যখন তোমাদেরকে পরাজিত করে বাঁধবা, শক্ত করে বাঁধতে হবে। ফাইম্মা মান্নাম বাদু ইম্মা ফিদান, হয়তো তাদেরকে বন্দি বানানোর পরে আবার পরে তাকে ছেড়ে দিবা, অথবা তাদের মুক্তিপণ নিবা। হাত্তা তাদাল হারবা ওয়াজারাহা, যতক্ষণ না পর্যন্ত যুদ্ধ তার অস্ত্রকে ছেড়ে দেয়, মানে তারা যুদ্ধের অস্ত্র রাখা আত্মসমর্পণ করা পর্যন্ত তাদেরকে ছাড়া যাবে না। দাঁড়িয়ে গলা আল্লাহ মিনহুম, এটা ওই কারণে যে আল্লাহ চাইলে তাদের পরিষদ দিতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের একজনকে অন্যজনকে কি করেন, পরীক্ষা করেন। ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, তাদেরকে আল্লাহর রাস্তায় কি করা হয়, হত্যা করা হয়, শহীদ হয়। ফালা ইউদিল্লু আমালাহুম, তাদের আমলকে নষ্ট করেন না। সাইহাদিহিম ওয়া ইসলিহু বালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দেয় সঠিক দিকে এবং তাদের সমস্যাকে সমাধান করেন। ওয়া ইয়াদখুলুহুম জান্নাতা আরাফাহা লাহুম, জান্নাতে প্রবেশ করার যা তারা চিনতে পারে, যেই ব্যাপারে তাকে তিনি বলেছিলেন যে জান্নাতে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, কিভাবে, যে আল্লাহর জন্য ধন সম্পত্তি সব কিছু দিয়ে আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবান করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের কদমকে কি করবেন, দৃঢ় করবেন। ওয়াল্লাযীনা কাফারু ফাতাআসাল লাহুম, তাদের জন্যই হবে ধ্বংস। ওয়াদাল্লা আমালাহুম, তাদের সকল কর্ম কি হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। যালিকা বিআন্নাহুম কারিহু, এই জন্য যে তারা অপছন্দ করতো মা আনজালাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে যা নাযিল করেছেন, এজন্য তাদের কাজকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন। তারা কি আফাল্লাম ইয়াসিরু ফিল আরদি, তারা কি জমিনে ঘোরে না, ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম, এবং তারা লক্ষ্য করবে তাদের পূর্বে যারা ছিল তাদের কি অবস্থা হয়েছিল। দাম্মারাল্লাহু, তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। ওদের কাফিরিন আমসালুহা, আর কাফেরদের জন্য এর জন্য বহু দৃষ্টান্ত রয়েছে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, এটাই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অভিভাবক, কিন্তু কাফেরদের কোনো অভিভাবক নেই। ইন্নাল্লাহা ইয়াজজিলুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, নিশ্চয় সৎ কাজ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেবেন, যার তল দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। ওয়াল্লাযিনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনাম ওয়ান নার, এখানে দেখো, আর যারা কাফের তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভোগ বিলাস দেন। ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনাম, তারা ভোগ বিলাসে খায় যেমন চতুষ্পদ জানোয়ার খায়। বোঝা যাচ্ছে, ছাগলগুলোও তো খায়, ওরাও খায়, কি খাবো কি হবে এরকম খায়। হ্যাঁ, অন্যারও মাসওয়াল লাহুম, সর্বশেষ জাহান্নাম তাদের ঠিকানা।
ওয়াকাইজি মিন ক্বরিয়াতিন হিয়া আশাদ্দু কুওয়া মিন ক্বরিয়াতিকা আল্লাতী আখরাজাতকা। আচ্ছা, কত মানে গ্রামকে ধ্বংস করেছি যারা শক্তিশালী ছিল আপনার গ্রামের লোক থেকে, মানে মক্কার লোকের থেকে বহুত শক্তিশালী ছিল, সেখান থেকে তারা আপনাকে বিয়ে করে দিয়েছে, সাহায্য করে থাকবে না। আফমান কান আলা বাজিনাতিন, ওই ব্যক্তি যে তার প্রভুর পক্ষ থেকে কোনো দলিলের উপর আছে, কামান সুজ্জিনা সু আমালি ওয়াত্তাবাহা, সে কি ওই ব্যক্তির মতো যার মানে খারাপ আমলকে তার সামনে সজ্জিত করা হয়েছে এবং সে তার নিজের কাম পবিত্র অনুসরণ করে, সেই ওই ব্যক্তির মতো যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে রয়েছে, এর প্রমাণের উপর রয়েছে। মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন, ওই জান্নাতের দৃষ্টান্ত যার ওয়াদা মুত্তাকিনদের করা হয়। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, খুদি জান্নাতের কথা লিখেছে, তার মধ্যে এমন নদী থাকবে যার পানির স্বাদ কখনো কি হবে না, পরিবর্তন হবে না। ওয়ানহারুম মিন লাবানিন, দুধের নদী থাকবে, লাম এত পাবো, সে দুধের স্বাদ কখনো নষ্ট হবে না, দুধ নষ্ট হয়ে যায় না, মানে ই হয়ে যায়, ওইরকম হবে না। ওয়ানহারুম মিন খামরিন, এবং মদের নদী থাকবে, লাযযাতাল লিশারিবিন, যারা পান করে তাদের জন্য খুব মজাদার হবে। হ্যাঁ, মজাদার মদ খাওয়া যাবে ওখানে, বুঝতে পারছিস? দুনিয়া কিন্তু খাস নি আবার গাদা মাদা। ওয়ানহারুম মিন আসারিন মুসাম্মা, এবং এখানে শস্য মধু, সুন্দর মধুর নহর থাকবে। তাহলে কি কি পাওয়া গেল? তাহলে একটা হলো শুদ্ধ পানি, আর একটা পাওয়া গেল কি যে হলো দুধ, আর একটা পাওয়া গেল কি যে হচ্ছে ওই মধু। তাহলে এই তিনটা জিনিস দুনিয়া কি করতে হবে? বেশি বেশি খাইতে হবে। এগুলো কিসের খাবার? জান্নাতি খাবার। জান্নাতের মধ্যে যে সমস্ত খাবারের কথা উল্লেখ করা হবে সেগুলো হলো দুনিয়ার জন্য খাবার খুব ভালো, এটা মনে রাখতে হবে। লাহুম ফিহা মিন কুল্লি সামারাত, সেখানে সকল ধরনের ফল থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে থাকবে ক্ষমা। কামান হুয়া খালিদুন, সে কি ওই ব্যক্তির মতো যার জন্য জান্নাত তৈরি করা হয়েছে, যে আল্লাহর পক্ষ থেকে বুনিয়াদের উপরে আছে, দলিলের উপর আছে, সে কি ওই ব্যক্তির মতো যে তার খেয়াল খুশির অনুসরণ করে, মনে আছে, আর তার মিথ্যা আমলকে তার সাথে সজ্জিত করা হয়েছে, মিথ্যাকে ভালোবাসে, যে সে কি ওই ব্যক্তির মতো হবে, তাকে জাহান্নামে রাখা হবে চিরকাল, যারা ওইরকম হবে জাহান্নামে। হামিমান, এবং গরম পানি পান করা হবে। তার এই ভুঁড়ি টুড়ি সব লিক করে দেবে, সেই পানি কেটে ফেলবে ভিতরে দেবে। অমিনহুম মাই ইয়াসতামিউ ইলাইক, তাদের মধ্যে কেউ কেউ আপনার কথা শোনে, হাত্তা ইযা খরাজু মিন ইনদিকা, যখন আপনার থেকে বের হয়ে যায়, ওয়ালা লিল্লাযিনা উতুল ইলমা, তাদেরকে ইলম দেওয়া থেকে বলে, মা তাফআলা আনিফা, একটু আগে মুহাম্মদ কি বললো, এরা এই কারণে বলেছে, উলাইকাল্লাযী তাবাআল্লাহু আলা কুলুবিহিম ওয়াত্তাবাউ হাওয়াহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবের উপরে মোহর মেরে দিয়েছে আর তারা তাদের খেয়াল খুশি অনুসরণ করে। ওয়াল্লাযীনা ইহতাদাউ, আর যারা হেদায়েতে চলতে চায়, যাদাহুম হুদা, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতকে বাড়িয়ে দেন। ওয়াতাহুম তাকওয়াহুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাকওয়ার তৌফিক দান করেন। ফালিয়ানজুরু ইল্লা সাআ আন তা'তিয়াহুম বাগতা, তারা কি শুধুমাত্র হঠাৎ আসা কিয়ামতের অপেক্ষা করছে? ফাকাদ জা আশরাতুহা, আর তার লক্ষণ তো চলেই আসছে। আন্না লাহুম ইযা জাআতহুম যিকরাহুম, আর এটা আন্না তার কি হলো, যখন তাদের প্রভুর পক্ষ থেকে কোনো উপদেশ আসে তারা এগুলোকে মানতে চায় না। ফাআলা, মানে জেনে রাখেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়াস্তাগফির লিযামবিক, আপনি আপনার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। ওয়ালিল মুমিনিন, মুমিনদের জন্য, ওয়াল মুমিনাত, পুরুষ মুমিন এবং মহিলাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জানেন তোমাদের মানে মুতাকাল্লাবাকুম, তোমাদের চলাফেরা এবং তোমাদের বাসস্থান, এইসব মানে আল্লাহ রাব্বুল আলামিন জানেন সবকিছু। ওয়া ইয়াকুলুল্লাযীনা আমানু, তারা ঈমান এনেছে, লাউলা নুজিলাত সূরাতুন, তারা বলে কেন আমাদের উপরে সূরা নাযিল হয় না, মানে যুদ্ধের ব্যাপারে কোনো সূরা নাযিল হয় না। কিছু মুমিন যারা মক্কায় কষ্ট দেওয়া হতো তারা বলতো যুদ্ধের জন্য আমাদের কোনো আয়াত নাযিল হোক, কিন্তু মদিনায় যখন যুদ্ধের আয়াত নাযিল হয়ে যায় তখন তোমার মুনাফিকি ওরা তাদের ব্যাপারে বলছে যে কেন আমাদের কাছে সূরা নাযিল হয় না যুদ্ধের ব্যাপারে। ফাইদা উনজিলাত সূরাতুন মুহকামাতুন, যদি এমন কোনো সূরা মুহকাম সূরা যার মধ্যে হুকুম রয়েছে, ওয়া যুকিরা ফিহাল কিতাল, এবং কিতালের আলোচনা থাকবে, এমন যদি সূরা নাযিল হতো তাহলে আমরা যুদ্ধ করতাম। আচ্ছা, যখন এটা নাযিল করা হলো ফাইদা উনজিলাত সূরাতুন মুহকামাতুন ওয়া যুকিরা ফিহাল কিতাল, আর যখন এই ধরনের কিতালের আলোচনা আছে, ধরনের সূরা নাযিল করা হয়, রাআইতাল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহিম মিনাল মাউত, তাহলে কি হবে, ওই সমস্ত লোক তাদের মনের মধ্যে রয়েছে ক্ষোভ, মানে মুনাফিক, দেখবেন তারা আপনাকে এমনভাবে দেখছে তাদেরকে মানে মৃত্যু আশ্বাসিত করেছে, মানে ভয়ে, আরে আল্লাহ এখন তো যুদ্ধ করা লাগবে, তো মরা লাগবে, এরকম। আচ্ছা, ফাউলা আলাহ, তাদের জন্য হলো মানে খারাপই, তাআতু মাকাউলুম মারুফা, মানে তাদেরকে কি করতে হবে, আনুগত্য এবং সৎ কথা বলতে হবে। ফাইদা আযামাল আম, তখন কোনো বিষয়ে ফয়সালা নিতে হবে, ফালা সাদাকুল্লাহ লাকানা খায়রাল লাহুম, তাহলে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সেটার সত্যতা করে, মানে যে ওয়াদা অনুযায়ী কাজ করে, তাদের যেটা তাদের জন্য উত্তম হবে। ফাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম, যদি তুফসিদু ফি আরহামাকুম, আর যদি তোমরা নেতা হতা, মানে এখন তোমাদেরকে যদি নেতৃত্ব দেওয়া হয়তো
তাহলে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করতা এবং আত্মীয়তা সম্পর্কে কি করতা, নষ্ট করে দিতা। উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুনাফিককে লানত দিয়েছেন, তারা মুখে বলে এক কাজে করে এক। অসাম্মা, ওদেরকে বধির বানিয়েছেন। ওয়া আমা আবসারহুম, ওদের চোখকে অন্ধ করে দিয়েছেন। আফালা তাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের হৃদয়ের উপরে তালা পড়ে গিয়েছে। ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা, আর যারা তারা হেদায়েত তাদের কাছে প্রকাশ করার পরও হেদায়েতকে ছেড়ে দেবে, মুরতাদ হয়ে যাবে। আর শয়তানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম, আর শয়তান তাদের সামনে তাদের কাজকে তারা সুসজ্জিত করবে যে তোমরা তো অনেক ভালো, মুহাম্মাদের লোকজন তো ভালো না, তোরা এই করিস সেই করিস, তাদেরকে মিথ্যা আশায় মানে তাদেরকে আশা দেবে। যালিকা বিআন্নাহুম ক্বালু লিল্লাযীনা কারিহু, আর তারা বলবে ক্বালু লিল্লাযীনা কারিহু মা নাযালাল্লাহু সানুতিউকুম ফি বা'দিল আমর আল্লাহু ইয়ালামু ইসরারহুম, তারা বলবে লিল্লাযীনা কারিহু মা নাযালাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা নাযিল করেন তারা যখন অপছন্দ করে যে আমরা অবশ্যই কিছু বিষয়ের মধ্যে তোমাদের কি করবো, অনুসরণ করবো। আল্লাহু ইয়ালামু ইসরারহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গোপন সম্পর্কে জানেন। আর এটা কারা? যারা কাফেররা মুমিনদেরকে বলে, মানে মুনাফিকদেরকে, হ্যাঁ, কারিহু মা নাযালাল্লাহ, যারা অপছন্দ করেছিল যা আল্লাহ নাযিল করেছে, মানে যুদ্ধে অপছন্দ করেছিল, তারা বলবে সানুতিউকুম ফি বা'দিল আমর, আমরা তো কিছু ব্যাপারে তোমাদের অনুসরণ করবো, আর সব কিছু মানতে পারবো না, কারণ তারা জাতে মুনাফিক। কিছু কিছু বিষয় মানতে পারবো, এই বিষয়গুলো তারা মানবে। ফাকায় বিজা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদরিবুনা হুজুহাহুম ওয়া আদবারহুম, কেমন হবে যখন তাদেরকে ফেরেশতারা কি করে মৃত্যু দেবে, তারা তখন ইয়াদরিবুনা, তারা তাদের মারবে তাদের চেহারায় এবং তাদের পিছনে। যালিকা বিআন্নাহুম তাবিউ মা আসখাতাল্লাহু ওয়া কারিহু রিদওয়ানাহু ফাহবাতা আমালাহুম, কারণ তারা ওই জিনিস অনুসরণ করেছে এটা বলে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়েছে, এবং কারিহু রিদওয়ানাহু, তারা তার সন্তুষ্টির অপছন্দ করেছে, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলকে নষ্ট করে দিয়েছেন। আম হাসিবাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন আল্লা ইয়াখরুজাল্লাহু আদগানাহুম, আর যারা তাদের হৃদয়ের মধ্যে কপটতা রয়েছে তারা কি ধারণা করে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে দ্বিমুখী নীতি এটা প্রকাশ করে দেবেন না। লাউ নাশাউ লারাইনাকাহুম, যদি আল্লাহ চাইতেন তাহলে আল্লাহ বলেন যদি আমি চাইতাম তাহলে আমি আপনার তাদের ব্যাপারে আপনাকে দেখাই দিলাম সব কিছু। ফাতারাকতাহুম বিসিমাহুম, আপনি মুনাফিককে তাদের চিহ্ন থেকে চিনতে পারতেন। ওয়া তা'রিফান্নাহু ফি লাহনিল কাওল, আর আপনি তাদেরকে অবশ্যই চিনবেন তাদের গলার টোনের ভাব থেকে, কথাবার্তার ভাব থেকে কি চিনা যাবে। আল্লাহু ইয়ালামু আমালাকুম, নিশ্চয় রাব্বুল আলামিন আপনাদের আমল সম্পর্কে জ্ঞাত আছেন। ওয়া নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলু আখবারাকুম, আর আমি তোমাদেরকে পরীক্ষা করবো, এমনকি দেখে নেব কে আল্লাহর রাস্তায় কি করে, জিহাদ করে আর কি সবর করে, দেখে নেব। ওয়া নাবলু আখবারাকুম, এবং আমি তাদের খবর তোমাদেরকে দেবো। ইন্নাল্লাযীনা কাফারু, তারা কুফরি করে, সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বাধা দান করে, শাক্কু রাসূলুল্লাহ মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, হিদায়াত আসার পরও রাসূলের ব্যাপারে সন্দেহ করে। লা ইয়াদুরুল্লাহ শাইআ, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া সাইয়ুহবিতু আমালাহুম, অচিরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলকে কি করবেন, ধ্বংস করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া তুবতিলু আমালাকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর রাসূলের অনুগত করো এবং তোমাদের আমলকে নষ্ট করে দিও না। তারা কুফরি করে, আল্লাহর সাথে বাধা দেয়, সুম্মা মাতু হুম কুফফারুন, তোমার মারা যায় কুফরি অবস্থায়, ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন কিছুতে তাদের ক্ষমা করবেন না। ফালা তাহিনু ওয়া তাদউ ইলা সিলমি ওয়া আনতুম আলামুন, তোমরা হতাশ হয়ো না এবং তাদেরকে মানে সন্ধির দিকে ডাকো না। ওয়া আনতুম আলামুন, তোমরা বিজয়ী হবা, কিন্তু ধরো তারা যা করে করুক, তোমরা তাদেরকে আগে মানে হতাশ হওয়ার দরকার নাই, তাদেরকে সন্ধির জন্য ডাকার দরকার নাই, কিন্তু তোমরাই বিজয় হবে। আল্লাহু মাআকুম, আর তোমাদের সাথেই, ওয়ালা ইউতিরাকুম আমালাকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলকে বৃদ্ধি করবেন। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, নিশ্চয়ই এই পার্থিব জীবন হলো খেল তামাশা এবং হয়তো। ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকুন, যদি তোমরা ঈমান আনো এবং ভয় করো, ইউতিকুম উজুরাকুম, তোমাদেরকে তোমাদের প্রতিদান দেওয়া হবে। ওয়ালা ইয়াসআলুকুম আমওয়ালা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে কোনো মাল, ওয়ালা ইয়াসআলুকুম আমওয়ালা, আর তিনি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে কোনো মাল চায় না। ইয়াসআলকুমুহা, যদি তিনি তা চাইতেন, ফায়ুফিকুম তাবখালু ওয়া ইখরিজুকুম আদখানা, তাই তোমরা বখিলি করতে, হ্যাঁ, দিতে চাইতে না। আর দিতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সে সমস্ত যে তোমাদের ভিতরে দ্বিমুখী নীতি আছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বের করে প্রকাশ করে ফেলতেন। হ্যাঁ তোমরা তো দাও না, লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, এই সমস্ত লোকে যখন বলা হয় তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, ফামিনকুম মান ইয়াবখাল, এদের মধ্যে কেউ কেউ বখিলি করে, ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি, আর যে বখিলি করবে সে নিজের জন্য, তার বখিলিরা নিজের জন্যই করবে।
আল্লাহুল গনিয়্য, আল্লাহ রাব্বুল আলামিন ধনী আর তোমরা দরিদ্র। এবং তুমুল ফুকারা ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, আর তারা যদি তোমাদের কাছে সরে যায় তাহলে আমি অন্য কওমকে পরিবর্তন করে দেবো। সুম্মা লা ইয়াকুনু আমসালা, আমরা যদি আল্লাহকে না মানি তাহলে আমাদেরকে বাদ দিয়ে অন্য কোনো কাফের মুশরিক, যেমন আমেরিকায় কানাডা এখন বর্তমানে অন্য ইহুদি খ্রিস্টানরাই মুসলমান বেশি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাদ দিয়ে তাদেরকে কি বানাবেন? মুসলমান বানাবেন। আর তারা কি হবে? না এখনো আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। এর মাধ্যমে শেষ করলাম কি সূরা মুহাম্মদ। এখন আসবে সূরা ফাত। হুদাইবিয়া সন্ধি তখন হয়, করতেছেন হজের মধ্যে তওয়াফ করতেছেন সাহাবাদেরকে নিয়ে এবং মাথাটা তো হলফ করতেছেন। সেই সময় তিনি মনে করেন যে এটা হজের সুসংবাদ, যাতে সে 1400 সাহাবা নিয়ে মক্কা বিজয়ের আগে 6ষ্ঠ হিজরিতে চলে আসে। মক্কা থেকে 3 মাইল দূরে হুদাইবিয়া নামক জায়গায়, সেখানে তাদেরকে আটকায় রাখা হয়, আসতে দেয় না কাফেররা। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে দেয় না, সেই বছর না দিয়ে পরবর্তীতে হজ করে আর কি। সেইখানে যে সন্ধি হয়, সন্ধির যে বিষয়গুলো, সেই সময় সন্ধি হওয়ার কারণে অনেক বিষয় আছে যেগুলো কাফেররা শর্ত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরামে মেনে নেয়। এই বছর হজ করা যাবে না, আর এবছর ফিরে যেতে হবে, পরবর্তী হজ করতে হবে। তারপরে আমাদের যদি কোনো বন্ধু ওখানে আমাদের আরব থেকে যদি কেউ মুসলমান ঘর করে যায় তাকে ফেরত দিতে হবে, তোমাদের থেকে কেউ আসলে আমরা ফেরত দেবো না, মানে বিভিন্ন এক্সেট্রা অযৌক্তিক শর্ত দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মেনে নেয়, কিন্তু এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু মানে একটু রাগই করে যে আমরা কি হকের উপর না সব কথা মেনে নিতে যাবো কেন? সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এটা কি নাযিল করেন। আর ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে দুঃখিত হয় যে আমি রাসূল এখানে উপস্থিত, আমার রাসূলের উপর কথা বলা ঠিক হয় নাই। সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের বিজয়, চুক্তির জন্য বিজয়। এই চুক্তিটা কী কারণ? কারণ এর মাধ্যম দিয়েই কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করছিল মানে কি এটাকে পাওয়ার হিসাবে স্বীকৃতি দিচ্ছে, এটা বুঝতে হবে, তাই না? কারণ সাথে চুক্তি করা মানে কি? তাকে একটা শক্তি হিসাবে স্বীকৃতি দেবে, যাতে সব কিছু মেনে নিয়েছেন। আর এই স্বীকৃতির পরেই যখন আরবে লোকালে যখন স্বীকৃতি পেয়ে গিয়েছেন, তখন এই স্বীকৃতির পরেও বিভিন্ন আশেপাশে যে সমস্ত বাচ্চা ছিল তাদের কাছে চিঠি বানানো শুরু করে দিয়েছে। এই হুদাইবিয়া আগে দেন নাই, তাদের স্বীকৃত শক্তি হন নাই, স্বীকৃত হয়ে গেছে যে মক্কার বড় মানে মক্কার যে সমস্ত গভর্নমেন্ট আছে তারা চুক্তি করছে সাথে, তাহলে সেই সময় বিভিন্ন জায়গায় চিঠি পাঠান। যাই হোক, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আপনাকে দেব স্পষ্ট বিজয়। লিয়াগফিরা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগের আর পিছনে সকল গুনাহ মাফ করে দেবেন, তার নিয়ামতকে আপনার উপরে পূর্ণ করবেন এবং আপনার সঠিক পথ দেখাবেন। ওয়া ইয়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যকারী, আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশীল এবং আপনাকে সাহায্য করবেন। নাসরান আজিজা, যে সাহায্যটা হবে হলো অনেক সম্মানী সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন করবেন। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন যে সত্তা যিনি মুমিনদের কলবের উপরে সাকিনা নাযিল করেছেন। লিয়াজদাদু ঈমানাম মা ঈমানহিম, যাতে করে তাদের ঈমানের সাথে ঈমান বৃদ্ধি পাইতে পারে। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আসমান এবং জমিনের সকল মানে যে সমস্ত জুনুদ আছে, মানে যে আর্মি আছে আসমান এবং জমিনের সকল আল্লাহ রাব্বুল ফেরেশতা। ওয়াকান আল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী এবং প্রজ্ঞাময়। লিউদখিলাল মুমিনাল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা কাফির আন সাইয়্যাতিহিম, তাদের তিনি মুমিনদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যার তল দিয়ে ঝর্ণা নহর প্রবাহিত হবে এবং তাদের গুনাহকে মাফ করবেন। ওয়াকানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই হলো কি সবচেয়ে বড় সফল কাম। ইউআযযিবুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত যালিনা বিল্লাহি যান্নাস সাও আলাইহিম দানাস সাও, আর আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন মুনাফিক পুরুষ, মুনাফিক মহিলা এবং মুশরিক পুরুষ মুশরিক মহিলাদেরকে, যারা আল্লাহর উপরে বিভিন্ন খারাপ ধারণা করে, আর খারাপ ধারণা তাদের উপরে বর্তাবে। ওয়াগাদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে প্রধান্বিত আছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লানত দেন এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে দেন জাহান্নাম, ওয়াসাআত মাসীরা, জাহান্নাম ঠিকানা হিসাবে কতই না নিকৃষ্ট। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনে যত ফৌজ আছে, যত আর্মি আছে, সব আল্লাহর জন্য। ওয়াকানা আল্লাহু আজিজুল হাকীম, আল্লাহ রাব্বুল আলামিন পরিক্রমশালী এবং প্রজ্ঞাময়। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, নিশ্চয় আমি আপনাকে সাক্ষীদাতা এবং সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে পাঠিয়েছি। কিন্তু তুমিনু বিল্লাহ, তাতে করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি ঈমান আনো এবং তার রাসূলের প্রতি ঈমান আনো, অত আজিজু তাকে সাহায্য করো, অত আফকিরু তার অনুসরণ করো, অত সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহ তাআলার সকাল সন্ধ্যা কি তাসবিহ করো। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা, তারা আপনার হাতে বায়াত দিয়েছিল। ইন্নামা ইউবাইয়ুনা আল্লাহ, তারা আপনাকে না আল্লাহকে বায়াত দিয়েছিল। ইয়াদুল্লাহি, আল্লাহর হাত ছিল তাদের হাতের উপরে, মানে তারা হাত দিয়েছিল, আপনি হাত দিয়েছিলেন, আবার হাত দেওয়ার পরে আল্লাহর হাত সমস্ত ছিল। প্রথমে রসুল হাত দিল, তারপরে হাত দিল, তারপরে আবার রসুল হাত দেয়, 2 হাত দিলেন, আবার হাত দিল,
আল্লাহর হাত দিল, তারপরে কাছে হাত ছিল, আল্লাহর হাত ছিল। সামান্য কাছে ফাইন্নামা গোসালা নাফসি, এদের ওয়াদা ভঙ্গ করে নিজেদের জন্য ভঙ্গ করে। ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ, যারা আল্লাহকে যে ওয়াদা করেছিল সেটা পূর্ণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় প্রতিদান দিবেন। সায়াকুল্লাহুল মুখাল্লাফিনা মিনাল আরাবি, তারা মানে পিছনে ছিল, মানে যুদ্ধে যায় নাই বা হুদাইবিয়া সন্ধির যায় পিছনে ছিল, যারা মানে যুদ্ধে যায় নাই যারা, তারা যখন পিছনে ছিল তারা বললো সায়াকুল মুখাল্লাফিনা মিনাল আরব, বেদুইন আরবরা এসে বললো সাকালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা, আমাদের কাজ এবং আমাদের পরিবার আমাকে পিছিয়ে ফেলে দিয়েছে, আমাকে ক্ষমা করেন। ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা মুখে মুখে জিনিস বলে তাদের হৃদয়ে নাই, মানে মুনাফিকি করে। কুল, আপনি বলেন আমা ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইআন, নিশ্চয় ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইআন ইন আরাদা বিকুম দাররান আও আরাদা বিকুম নাফা, তোমরা ফামাইয়াম, কে আছে মালিক তোমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো কিছুর, যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোনো অকল্যাণ পৌঁছাতে চান অথবা কোনো উপকার পৌঁছাতে চান, তাহলে কে আছে তোমাদেরকে ঠেকাবে। বালকান আল্লাহ বিমা তা'মালুনা খাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাজ সম্পর্কে খবর রাখেন। বা ধনান্তম, তোমরা ধারণা করো যে আল্লাহ কলিমা রাসূলুল মুমিনুল ইলা আহলিহি মামাদান, যে এখন তো মুমিনরা গিয়েছে যুদ্ধে, তারা কোনো ফিরে যাবে তাদের পরিবারের কাছে। অসজ্জিনা যালিকা ফি কুলুবিহিম, এবং তাদের কলবের মধ্যে এই সমস্ত চিন্তা ধারণা স্ফোটিত করা হয়েছে, এবং তারা বিভিন্ন মন্দ ধারণা করে। আর অকুন্তুম কওমান বুরা, আর তোমরা তো ধ্বংসপ্রাপ্ত কওমি। ওমান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি, আর যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে, ফাইন্না আদাদনা লিল কাফিরিনা সাইরা, নিশ্চয়ই আমি কাফেরদের জন্য তৈরি করেছি কি, ওমান লাম, যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে না, নিশ্চয়ই আমি কাফেরদের জন্য তৈরি করেছি জাহান্নাম। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের আসমান এবং জমিন, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, তাকে চান তাকে ক্ষমা করেন, তাকে চান তাকে শাস্তি দেন। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। সায়াকুলুল মুখাল্লাফুনা ইযা তালাফতুম ইলা মাগানিমা লিতাখুযুহা দারুনা নাত্তাবিকুম, অচিরেই তারা পিছনে ছিল যুদ্ধে যায়, তারা বলবে তোমাদেরকে তখন তোমরা কোনো গনিমত পাবা, যে দারুনা নাত্তাবিকুম, আরে আমাদের ছাড়ছো কেন, আমরা তো তোমাদের অনুসরণ করি। ইউরিদুনা আন ইউবাদদিলু কালাম আল্লাহ, তারা আল্লাহর কালামকে তারা কি করতে চান, পরিবর্তন করে দেন। কুল লা তাত্তাবিউনা, তারা আপনি বলে দেন তোমরা আমার অনুসরণ করো না। কাযালিকুম ক্বালাল্লাহু মিন ক্বাবল, এরকম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা কোন ধরনের, তোমাদের গোমর ফাঁস করে দিয়েছেন। আচ্ছা, ফাসায়াকুলুনা বাল তাহতাজুনা বাল কানু লা ইয়াফকুনুনা ইল্লা কলিলা, আর তারা বললো আচ্ছা তোমরা তো আমাদের হিংসা করো কেন, আমরা তো তোমাদের যাইতেই যাচ্ছি, কিন্তু আসলে তোমাদের যায় নাই। ও কানু লা ইয়াফকুনুনা, তাকে আপনি বোঝাবেন, বেদন বুঝতে চাবে না, কারণ স্বার্থের কাছে তারা কেউ মানে অন্য কিছু বুঝতে চায় না, স্বার্থে চাইতেই থাকে। এখন আপনি তাদেরকে বলে দেন কুল্লুল মুখাল্লাফিনা মিনাল আরব, আরবদের যে পিছনে তাদেরকে বলেন ফাতুদআউনা ইলা কওমিন, ওখানে তোমাদেরকে ডাকা হবে উলি বাসিন শাদীদিন, ওতে বিশাল এক যোদ্ধা কওম আসবে, ওদেরকে তাদের সাথে যুদ্ধ করার জন্য ডাকা হবে। ওয়াকাতিলুনা ওয়া ইউসলিমুন, হয়তো তোমরা তাদের সাথে যুদ্ধ করবা অথবা তারা মুসলমান হবে। ফাইন তুতিউ, তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উত্তম আজরান হাসানা, উত্তম প্রতিদান দিবেন। ওই তাওয়াল্লাহ কামা তাওয়াল্লাইতুম মিন ক্বাবলু, আজ তুমি এবারও মুখ ফিরিয়ে রাখো যেমন তোমরা পূর্ববর্তী সময়ে মুখ ফিরিয়ে রাখেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কিন্তু অনেক বড় শাস্তি দেবেন। তোমরা বলছো তোমরা আমাদের অনুসরণ করো, যুদ্ধ করে নিজেদেরকে প্রমাণ দিতে হবে। লাইসা আলাল আমর হারাজ ওয়ালা আলাল আরাজি হারাজ, অন্ধের উপরে কোনো গুনাহ হবে না, আর যারা আলাল আরাজি পঙ্গুর উপরে কোনো গুনাহ হবে না, এবং অসুস্থ ব্যক্তির কোনো গুনাহ হবে না, তারা যুদ্ধে যাবে। ওয়া মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, আর যারা রাসূলের আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করবেন, তার তল থেকে ঝর্ণা প্রবাহিত হবে। ওয়া মান ইয়াতাওয়াল্লা, যে করবে না, ইউআযযিবহু আযাবান আলীমা, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দিবেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, এখানে আসবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর রাজি হয়েছেন, তখন তারা গাছের নিচে আপনার কাছে বায়াত নিল। আলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন জানেন তাদের হৃদয়ের মধ্যে কি ছিল। ফানাযালা সাকিনাতা আলাইহিম, তার উপরে কি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা নাযিল করলেন। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, এবং তাদেরকে নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিয়ে দিলেন। ওয়া মাগানিমা কাসীরাতা, আচ্ছা এখানে কি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হুদায়বিয়ায় এসে থাকলেন, তখন তো মক্কাতে কথা বলতে হবে কারোর সাথে, মক্কায় পাঠালেন উসমান গনি, মানে আলাদা সম্মান ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই। তো উনি এসে তাওয়াফ করে ওনাকে আটকায়, সবাই আটকায়, বিভিন্ন কথাবার্তা জিজ্ঞেস করে। এদিকে খবর ছড়াই দেয় যে ওসমান গনিকে হত্যা করা হয়েছে। এই খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার পরেই সবার থেকে বায়াত নেয়, যুদ্ধের বায়াত নেয়। এই সময় সাহাবারা সবাই বায়াত গ্রহণ করে। বায়াত হচ্ছে 3 প্রকার হয়, একটা বায়াত আলাল ইসলাম, ইসলামী বায়াত, একটা বায়াত আলাল তওবা, যেটা পীর মুরিদরা করে থাকে, আর বায়াত আলাল জিহাদ, এটা কোনো কমান্ডার করে থাকে। বায়াত কয় প্রকারের? 3 প্রকারের। বায়াত আলাল জিহাদ ইমাম মাহদী আলাইহিস সালাম করবেন, বায়াত আলাল জিহাদ খালি ফাইট হবে সেই সময়, এখানে খালি তাসবিহ করাই না, খালি ধামধুম মানে মায়ের হবে, ওই ওর উপরে বায়াত হবে। তাসবিহ সব জায়গায় থাকবে,
কিন্তু মূল হবে কি যে ফাইট হবে। অনেক তোমরা গনিমত পাবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশের প্রোগ্রাময় আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য গনিমতের ওয়াদা করেছেন যা তোমরা পাবা। ফাআজ্জালাকুম হাদা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সেটা খুব দ্রুত নিয়ে আসবেন। ওয়াকাফাইতান নাস, লোকদেরকে তোমাদের থেকে হাত মানে লোকরা তোমাদের কাছে আসতেই পারবে না। ওয়াই তাকুন আয়াতাল লিল মুমিনিনা, আর এটা বানাবেন মুমিনদের জন্য নিদর্শন এবং তিনি তোমাদেরকে সঠিক পথে দিশা দেবেন। উখরা লাম তাকদিরু আলাইহা ক্বাদ আহাতাল্লাহু বিহা, অন্য অন্য যে এই সমস্ত লড়াই দাম তাকদিরু আলাইহা যা তোমরা এখনো সক্ষম হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বেষ্টন করে রেখেছেন। ওয়াকানাল্লাহু আলা কুল্লি লাওয়াল্লাহু আদবারা, যদি তোমরা তোমাদের সাথে যদি কাফেররা যুদ্ধ করতে আসে তারা তোমাদের কি দেখাই দেবে, তাদের আদবার মানে তাদের পৃষ্ঠদেশ দেখায়, মানে পাশা দেখায় চলে যায়, মানে কি ভেঙে যাবে। হ্যাঁ, এটা তাদের সাহিত্যের ভাষা। সুম্মা লা তাজিদুনা ওয়ালিয়্যান নাসীরা, তারা তাদের কোনো অভিভাবক এবং সাহায্য পাবে না। সুন্নাতুল্লাহি আল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত গত হয়ে গিয়েছে আর আল্লাহর সুন্নাতের কোনো পরিবর্তন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মধ্যে, মক্কা একটা নিরাপদ জায়গা, সেখানে কোনো যুদ্ধ হতে দেন না, সবার হাতে ঠেকা রাখে, সেটা বলবে। ওয়াহুয়াল্লাযী কাফফা আইদিয়াকুম আনকুম, তিনি হলেন ওই সত্তা যিনি তাদের হাত তোমাদের উপর ঠেকিয়ে রাখছেন এবং তোমাদের হাত আনহুম তাদের হাতকে ঠেকিয়ে কোথায় বিবাক্তি মক্কা, মক্কার ভিতরে মিন বাদি আনহুলাকুম আলাইহি, তোমরা তাদের উপর বিজয় লাভ করার পরেও, মক্কা বিজয়ের পরে যখন বিজয় লাভ করার পরেও কানাল্লাহু বিমা তা'মালুনা বাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাজ সম্পর্কে তিনি সম্মুখ দ্রষ্টা। ওয়াল্লাযী কাফারু, সমস্ত যারা কুফরি করেছে, ওয়াসাদ্দুকুম আনিল মাসজিদিল হারাম, এবং তোমাদেরকে মসজিদে হারামের থেকে বাধা দিয়েছে, ওয়াল হাদিয়া মা'কুফান ইবনে মাইল্লা, তোমরা এই মসজিদে হারামে হুদাইবিয়ার সন্ধ্যের সময় যে আসছিল না তওয়াফ করার জন্য, সেই সময় তারা বাধা দিয়েছিল। পরবর্তী মক্কা বিজয়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মধ্যে কোনো হেফাজত চান না, জন্য মুমিনদেরকে বলা হয়েছে তোমরা এখানে কোনো লড়াই করা যাবে না, শক্তি থাকলেও কি করা যাবে না, লড়াই করা যাবে না। হ্যাঁ, তারা তোমাদেরকে বাধা দিয়েছে ঠিক আছে, কিন্তু এখন তারা বাধা দেবে না। ওয়ালাউলা রিজালুম, কেন কারণটা কি, ওয়ালাউলা রিজালুম মুমিনুন নিসাউ মুমিনাত লাম তা'লামুহুম আন তাতাউহুম ফাতুসিবাকুম মিনহুম মা'রাতুন বিগাইরি ইলম, কারণ কি মক্কার মধ্যে অনেক পুরুষ মহিলা আছে যারা গোপনে গোপনে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু বিভিন্ন চুক্তির কারণে তারা প্রকাশ করতে পারছে না। তোমাদের এই অবস্থায় যখন অ্যাটাক করো তাহলে অনেক বোম পিছতে গেলে বিভিন্ন রকম অন্য কিছু পিছা হয়ে যায়, তারাও কি পিছিয়ে যাবে তোমাদের। আর যখন মুমিনদেরকে তোমরা মারবা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়তো তোমাদের মারবা না জেনে, কিন্তু এই অপরাধের কারণে তোমাদের শাস্তি চলে আসতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঠেকিয়ে রাখছেন। কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তার রহমতের মধ্যে প্রবেশ করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি চান, রহমতে প্রবেশ করতে চান। লা তাযায়্যানু লা'আযাবনা আল্লাযীনা কাফারু মিনহুম আযাবান আলীমা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের থেকে কি করবেন, বিশাল প্রতিশোধ দেবেন। তোমরা আসলে দমি থাকো, মানে এখন ধরে থাকো, তাহলে অবশ্যই সুযোগ দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। ইজ্জালাল্লাযীনা কাফারু ফী কুলুবিহিমুল হামিয়াতান জাহিলিয়াতা, কাফেররা তো তাদের হৃদয়ের মধ্যে বিভিন্ন জাহিলিয়াতের মানে ধারণাই পোষণ করে, জিদ পোষণ করে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল এবং মুমিনদের সাকিনা দিল করেন এবং তাদের জন্য কালেমাকে দৃঢ় করে দেন। ওয়াকানু আহাক্কু বিহা ওয়া আহলাহা, আর এই রাসূল এবং মুমিনরাই হকের ব্যাপারে বেশি, মানে তাদের আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সাকিনা দিল করবেন এবং তাদের ইসলামের জন্য মজবুত করবেন তাদের হৃদয়কে। এটার ব্যাপারে মুমিন এবং রাসূলরা বেশি হকদার এবং তার যোগ্য। কারণ কি এরা আল্লাহ রাব্বুল আলামিনের সকল কিছু ছেড়ে দিয়ে জান মাল সব ত্যাগ করেছেন, জন্য এরাই বেশি যোগ্য যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সাকিনা নাযিল করবেন, তাদের হৃদয়কে পরিশুদ্ধ করবেন। বোঝা যাচ্ছে আল্লাহর কুরবানি করতে হবে আগে। আল্লাহু বিকুল্লি শাইইন আলিমান, আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয় জানেন। লাকাদ সাদাকাল্লাহু ইহানু রাসূলের স্বপ্ন, রাসূলুল্লাহ রুইয়া বিল হাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য সম্মান দেখেছিলেন। লাকাদ খুলুনাল মাসজিদুল হারামে ইনশাআল্লাহ আমিনিন, আপনারা অতিটাই মসজিদুল হারামে ঢুকবেন নিরাপদে। মুহাল্লিকিনা রুউসাকুম, তোমাদের কি করবা, এই চুলকে কাটি ফেলবা, টাক করবা না, করা হয় না হাজিরা, ও মুকাসসাদা কিছু কাটবা, লা তাখাফুন, তোমরা ভয় মানে ভীত হবে না। ফালিমা মা লাম তা'লামু, ফালি তোমার তিনি জানেন যা তোমরা জানো না। ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা, আল্লাহ রাব্বুল আলামিন এটা ছাড়াও অনেক বিজয় তোমার জন্য নির্ধারণ করেছেন। ওয়াল্লাযী আরসালা রাসূল, এটা মূল আয়াত, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিনিল হক, তিনি রাসূলকে প্রেরণ করেছেন হিদায়াত দিয়ে এবং দ্বীনের হক দিয়ে, যাতে করে সে সারা পৃথিবীর উপর কি করতে পারে, অন্য যত দিন আছে, অন্য যত কনস্টিটিউশন আছে, যত গভর্নমেন্ট আছে, সকল গভর্নমেন্টের উপরে মূল গভর্নমেন্ট কোনটা চলবে, ইসলামিক গভর্নমেন্ট। ইসলামে যে আইন করেছে, আল্লাহ যে আইন করে সেটা চলবে।
ওকাফা বিল্লাহি শাহিদা, আর সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুল আল্লাহ রসুল, আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আর তার সাথে যারা রয়েছে তারা হলো কুফার কাফেরদের উপর খুব তীব্র, কিন্তু নিজেদের মধ্যে রুহামাউ বাইনাহুম, আর নিজেদের মধ্যে খুব সফট, খুব দয়াবান। তারাহুম রুকআন সুজাদান, তাদেরকে দেখবেন রুকু অবস্থায়, সেজদা অবস্থায়, তারা রুকু সেজদার মাধ্যমে কি করে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ তার সন্তুষ্টি তালাশ করে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের মাথার মধ্যে আপনার সেজদার কি আসর দেখা যায়, সেজদার যে চিহ্ন দেখা যাবে। দাঁড়কে মাথার উম্পিত তাওরাত, এরকমই তাদের দৃষ্টান্ত তাওরাতের মধ্যে এবং ইনজিলের মধ্যে তাদের দৃষ্টান্ত কেমন কাযারইন আখরাজা শাতরাহু, এমন বীজের মতো দানার মতো যে সুন্দরভাবে অঙ্কুরিত হয়, ফাযারাহু বড় হয়, ফাস্তাগলা এত শক্তিশালী হয়ে যায়, ফাস্তাওয়া আলা সুকিহি এমন শক্তিশালী সে নিজের দান মানে কাণ্ডের উপর সে দাঁড়িয়ে থাকতে পারে, এমন কোনো হেলান মেলান দেওয়া লাগে না। ইউজিবু যুররা, যা কৃষককে খুব আনন্দিত করে, লিয়াগিজা বিমল কুফার, এবং মুমিনদের এমন সুন্দর বেড়ে ওঠা, তাদের চারিদিকে ছড়িয়ে যাওয়া, কাফেরদেরকে খুব কি করে তিক্ত হয় কাফেরদের জন্য। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে তাদের সৎ কাজ তাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা এবং বড় প্রতিদানের কি করেছেন ওয়াদা করেছেন। এর মধ্যে শেষ হয়ে গেল সূরা ফাত, এখন সূরা হুজুরাত। হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে রাসূলের সাথে এবং নিজেদের মধ্যে কিছু ভদ্রতা শেখাবেন। সেটা কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম, তোমরা তোমাদের মধ্যে লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের মধ্যে রাসূল থাকলে যে মানে তোমরা তোমাদের মধ্যে যেভাবে চলাফেরা করো, রাসূল থাকলে ঠিক একইভাবে চলাফেরা করা যাবে না। ইন্নাল্লাহা সামিউন আলীম, ইসলাম বলে শোনেন এবং জানেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, তোমাদের আওয়াজ যেন রাসূলের আওয়াজ থেকে বেড়ে না যায়, শোনে একটা কথা বলতে। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহারি বা'দিকুম বা'দা, তোমরা একে অন্যের সাথে যেভাবে জোরে জোরে কথা বলে হেসে হেসে রাসূলের সাথে কি করা যাবে না, রাসূলের সাথে এভাবে কথা বলা যাবে না। তাহলে কি হয়ে যাবে, আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। রাসূলের সাথে বিয়াদবির মতো কথা বললে কি হবে, আমল নষ্ট হয়ে যাবে, কিন্তু টেরও পাওয়া যাবে না। একজন সাহাবী তিনি কানে কম শুনতেন, তিনি এমন জোরে জোরে কথা বলতেন, কানে কম শুনতে অনেক কথা বলে, যখন এই আয়াত নাযিল হয় তখন সে খুব লজ্জা পায় এবং ঘরের মধ্যে আটকে বসে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আবার তাকে দেখেন, তারপরে বলেন তুমি কি আল্লাহ বিশ্বাস করো না, তুমি কি জিহাদ করতে চাও না সারা জীবন? বলে হ্যাঁ। তুমি চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উত্তম জাযা দেবেন। এই যে সাহাবাই মানে আলোচনা করা হয়। আর তাদের মধ্যে আছে কিন্তু বেদুইন, আরবের বেদুইন এসে আসছে, আসে যেখানে একটা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন নামে ডাকতেছে, এই মানে অন্য অন্য যে সমস্ত নাম ওখানে ভালো নাম না, সে সমস্ত মানে মনে করা আমাদের মধ্যে লোকের ডাক দিলাম আর কি, একটা ডাক দিয়ে ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সহ্য করেন নাই। উলাইকাল্লাযীনা আন'আমতা আলাইহিম কুল্লুহুম লিত্তাকওয়া, আর তারা হলো আচ্ছা ইল্লাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, তারা তাদের স্বরকে নত করে রাসূলের সামনে, আল্লাহ ইনদা রাসূলের সামনে। উলাইকাল্লাযীনা, সমস্ত লোক তাদের কলবে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার জন্য পরীক্ষা করে দেখেছেন, তারা তাকওয়ার উপরে থাকে। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম, তাদের ক্ষমা এবং বড় প্রতিদান। ইন্নাল্লাযীনা ইউনাদ্দাউনাকা মিন ওয়ারাইল হুজুরাত, আর যারা আপনাকে ঘরের পিছন থেকে ডাকে, আকসারুহুম লা ইয়ালামুন, বেশিরভাগ জানে না, বিভিন্ন বিদুইন। ওয়ালাউ আন্নাহুম সাবারু, তারা সবর করতো, হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম, তা আপনি তো তাদের কাছে বের হয়ে যেতেন, মানে হয়তো এখন যাচ্ছেন না, কিছুক্ষণ পরে যাইতেন, এটা তাদের জন্য উত্তম হইতো। কিন্তু তারা ডাকা ফের কথা, ওই মোহাম্মদ, ওই অমক আব্দুল্লাহর বেটা, অমক অমক, এই আমার অমক কামে আছে, আমি তোমার কাছে তাড়াতাড়ি আসো। গ্রামের লোক তেমন ডাকে আর কি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, হে ঈমানদারগণ, যদি তোমাদের কাছে দেখো মিডিয়ার যে সমস্ত ব্যাপার সেবার আছে, যদি কোনো খবর নিয়ে আসে কোনো ফাসেক কম, হাতা বাই যেন তোমাদের পরীক্ষা করে দেখতে হবে খবরটা সত্য কিনা। ওয়াইন তুসিবু কওমান বিজাহালাত, তোমরা তার খবর শুনে কোনো কমের উপর চড়াও হয়ে যাও, যুদ্ধ করো, ফাতাসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, পরে কি হবে, তোমরা যেই তার কথা শুনে কিছু পরে তোমরা আফসোস করবে, আয় হায় কি আফসোস, আমি কার কথা শুনে আসলাম, খবরটাই ছিল ভুল। এই জন্য খবর আসলে কি করতে হবে, আগে বিশ্লেষণ করতে হবে। ওয়ালামু, জেনে রাখো, আন্নামা ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মধ্যে রাসূল আছে। লাউ ইউতিয়ুকুম ফী কাসীরিন মিনাল আমরি, যদি রাসূল তোমাদের অনুসরণ করতে চায় বেশিরভাগ ক্ষেত্রে, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাব্বাবা ইলাইকুমুল ঈমান, তোমাদের জন্য ঈমানকে চয়ন করেছেন। ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কলবের মধ্যে ঈমানকে সজ্জিত করেছেন। ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য অপছন্দ করেছেন কি কি, কুফরি, ফাসিকি এবং ইসয়ান, নাফরমানি। এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের মধ্যে
এর প্রতি ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন। আর ইমানের প্রতি ভালোবাসা আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন। উলাইকা হুমুর রাশিদুন, তারা হলো সফল কাম। ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, আল্লাহ রাব্বুল আলামিনের থেকে অনুগ্রহ এবং নিয়ামত। আল্লাহু আলিমুল হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী এবং প্রজ্ঞাময়। ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, যদি কোনো দুই গ্রুপ মুমিনের দুই গ্রুপ যদি কোনো লড়াই করে তার মধ্যে কি করতে হবে? সুলহ করে দিতে হবে। ফাইন বাগাত ইহদাহুল উখরা, যদি কোনো এক গ্রুপ তাদের উপর সীমা লঙ্ঘন করে ফেলে, ফাকাদিল্লাতি তাবগি, যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে হত্যা করতে হবে। হাত্তা তাফি ইলা আমরিল্লাহ, যতক্ষণ না পর্যন্ত তারা আল্লাহর নির্দেশের দিকে আত্মসমর্পণ করে। ফাইন ফাত, যদি তারা আত্মসমর্পণ করে চলে আসে, ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু, তাদের মধ্যে তোমরা মানে ইনসাফের সাথে তাদের মধ্যে সমাধান করে দিতে হবে। এই জন্য দেখো মুমিনরা লড়াই করে তাদের মধ্যে কোনো উস্কানি দিতে হয় না, কোনো দলের দিকেও যাইতে হয় না, ঠিক মাঝখানে থাকতে হয় এবং দোয়া করতে হয়, তাতে করে দুই দলের মধ্যে সেই সমাধান হয়ে যায়। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়পরায়ণ যারা সৃষ্টি করে তাদেরকে ভালোবাসেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুমিনরা হলো বন্ধু এক এক অন্যের। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে ভাইদের মধ্যে, মুমিনরা একজন ভাই, ভ্রাতৃত্ব সম্পর্ক রয়েছে, তোমাদের ভাইদের মধ্যে তোমরা কি করো? সব সমাধান করে দাও। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, আল্লাহকে ভয় করাতে পারে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন, হে ইমানদাররা, দেখো এখানে বলছে লা ইয়াসখার কওমুম মিন কওমিন, যে কেউ যেন কোনো কওমকে কি না করে? ভর্ৎসনা না করে, প্রণমন করে না করে, উপহাস না করে। আসা ইয়াকুন্না খায়রাম মিনহুন্না, এবং কেউ যেন কাউকে মানে বড় না মনে করে। ওনার নিঃসা কোনো মহিলাকে তাদের থেকে শ্রেষ্ঠ মনে না করে। এখন না খয়রাম মিনহুন্না, হয়তো তারা তাদের থেকে কি উত্তম। ওলা তালমিজু আনফুসাকুম ওলা তানামিজু বিল আলকাব, নিজেদের মধ্যে তোমরা কি তালমিজু আনফুসাকুম, মানে নিজেদের মধ্যে ছোট মনে করো না, হেবদন্ত করো না। ওলা তানামিজু বিল আলকাব, এবং তারা বিভিন্ন খারাপ নামে একজনকে ডাইকো না। থাকে না মেলা ধরনের নাম থাকে না, আমাদের টাকলো মাকলো কই, এ ধরনের বিভিন্ন সিফাতের নাম থাকে, এ ধরনের কথা বলতে হয় না। বাদাল ইমান, নিশ্চয় খারাপ নাম ইমানের পরে, এটা খুবই খারাপ জিনিস। খারাপ নাম ধরে ডাকবা তোমরা ইমান আনার পরে, এটা কি না? ঠিক না। অনেক কথা বলে না যে শিকারি, খেলাড়ি, বিভিন্ন রকমের। ওমার লাম ইয়াতুব, যারা তওবা করবে না সব জিনিস থেকে, তারা হলো জালেম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ যন, হে আমার মুমিন বান্দাগণ, তোমরা ধারণা থেকে কি বেশি বেশি ধারণা থেকে বিরত থাকো। ইন্না বাদা যন ইসমুন, কিছু কিছু ধারণা হলো গুনাহ। ওয়া তাজাসসু, তোমরা কি করো না? একজন গোয়েন্দাগিরি করো না, খবর নেওয়ার জন্য গোয়েন্দাগিরি করো না। একদম বাদকুম বাদ, এবং ইউহিব্বু আহাদুকুম, তবে একজন গীবত করো না। হ্যাঁ, গীবত করা নিষেধ। গীবত করা কেমন? ইউহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি পছন্দ করবা? এক ভাইয়ের কি করবা? গোস্ত, তোমরা কাঁচা গোস্ত খেয়ে নিবা, অবশ্যই তোমরা ওইটা অপছন্দ করবা। এজন্য আল্লাহকে ভয় করো, আর আল্লাহ রাব্বুল আলামিন হলো ক্ষমাশীল এবং দয়ালু। ইয়াকুল ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একজন পুরুষ এবং মহিলা থেকে সৃষ্টি করেছেন। অথবা জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা তাআরাফু, বিভিন্ন জাতি, বিভিন্ন কবিলার মধ্যে তোমাদেরকে বিক্ষিপ্ত করেছেন, তাকে তোমরা এখানে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠকে যে তোমাদেরকে বিজয় দান করেছেন। এটা কখন নাযিল হয়? তখন মক্কা বিজয়ের পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযান দেওয়ার জন্য বলে, তখন একজন কাফের বলে যে তুমি এইসব লোকে দায়িত্ব দিচ্ছ, এটা বড় বড় কাফের। আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করে না, বলে আমি কিছু বলবো না, কিছু বললে এই মুহাম্মদের আল্লাহ জানায় দেয়, আমি কিছু বলবো না। এখন ওরা তো বিপদে আছে, আটকের মধ্যে আছে। এখন বর্তমান যারা বিভিন্ন দল করেছিল তারা যে বিপদ এখন আছে, ওই বিপদে ছিল আবু সুফিয়ান। যাই হোক, ইনশাআল্লাহ আল্লাহ বলেন তোমাদের সম্মানিত, সবচেয়ে সম্মানিতকে যে আল্লাহকে বেশি ভয় করে। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং খবর রাখেন। ক্বালাতিল আরাবু আমান্না, বেদুইনরা বলে আমরা ঈমান এনেছি। কুল লাম তুমিনু, আপনি বলে তোমরা ঈমান আনো নাই। ওয়ালাকিন কুলু আসলাম, এটা বলো যে ইসলাম গ্রহণ করেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এবং তোমাদের কলবের মধ্যে হৃদয় এখনো ঈমান প্রবেশ করে নাই। ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ যদি তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, লা ইয়ালিকুম মিন আমালিকুম শাইআ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল থেকে কিচ্ছু কমাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়াশীল। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, তারা ঈমানদার, তারা আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং তারা সন্দেহ করে না এবং তারা তাদের জান এবং মাল দিয়ে জিহাদ করে আল্লাহর রাস্তায়। উলাইকা হুমুস সাদিকুন, তারা সত্যবাদী। ওয়া তুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, তোমরা কি আল্লাহকে দিন শিখাও। আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের যা আছে সব জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয় কি জানেওয়ালা। এমুন্নুন আলাইকা নাসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, আপনি এমুন্নুন আলাইকা নাসলামু, তারা আপনাদের উপরে অনুগ্রহ বলে যে আমরা তোমার উপরে ঈমান এনেছি, এটা অনুগ্রহ করেছি। আপনি বলে যে লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম,
তোমরা ইমানের তোমাদের ইমান আনাটা তোমাদের ইসলাম গ্রহণ করাটা এটা আমার উপর অনুগ্রহ তোমরা করো নাই, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, বরং আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করেছেন, তোমাদেরকে ইমানের হিদায়াত দিয়েছেন, যদি তোমরা সত্যবাদী হয় তাহলে বুঝতে পারবে। বরং আল্লাহ তোমাদেরকে অনুগ্রহ করেছেন যে তোমাদের ইসলামের বুঝ দান করেছেন। তোমরা ইসলামে বড় উপকার করেছো, ইসলামে এমন না, বরং আল্লাহ তোমাদেরকে কি করেছেন, হেদায়েত দিয়েছে ইসলামের, এটা হলো বড় অনুগ্রহ। ইন্নাল্লাহু ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের গায়েব জানেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাজ সম্পর্কে তিনি সম্যক দ্রষ্টা। এখন শুরু হয়ে যাবে সূরা হুজুরাত শেষ, সূরা কফ শুরু হবে। কফ আল কুরআনিল মাজিদ, এটা হলো পবিত্র কোরআন। মালাজিবু আনজাহুম যিকরুম মিনহুম, তারা আশ্চর্যিত হয় তাদের কাছে তাদের মধ্যে থেকে বিধি প্রদর্শনকারী আসছে। ওয়াল কাফিরুনা হাদা শাইউন আযীম, কাফেররা বলে এটা হলো আশ্চর্য বিষয়। আইদা মিত্তাকুন্না তুরামান দাকুরাতুম বাইত, আমরা যখন মৃত্যুবরণ করবো মাটি হয়ে যাবে তখন আবার আমাদের পুনরুত্থিত করা হবে, এটা হলো অনেক দূরবর্তী কথা, এটা কোনো ভিত্তি নাই। ওয়া তা'লিমনা মা নানকুসুল আরদু মিনহুম, আল্লাহ বলে আমি জানি তাদের হাড্ডি থেকে কি জমিন, তাদের হাড্ডি থেকে কি কমাই ফেলছে আমি এটা কি জানা আছে। ওয়া আইদনা কিতাবুন হাফিজ, ওয়াইনদানা কিতাবুন হাফিজ, আমার কাছে রয়েছে সংরক্ষিত কিতাব যার মধ্যে লেখা রয়েছে। এখন বর্তমান সায়েন্স পাইছে যে মাথার এখানে একটা হাড্ডি আছে মানুষের, হ্যাঁ, সকল হাড্ডি হয়ে গেলে ওই হাড্ডিটা কিচ্ছু হয় না, ওটা আগুনও পড়ে না, আনন্দেও ঢোবে না, কোনো কিছু হয় না, এটা অমর থাকে আজীবন। মানুষের একটা মাথায় একটা হাড্ডি আছে, এমন আছে ছোটো একটা হাড্ডি, ওইটার মধ্যে মানুষের সকল কোড আছে, জিন এর কোড, কার হাত পা চেহারা কেমন ছিল সব কোড কোথায় আছে, ওটার মধ্যেই আছে, ওটা কোনো সময় কিচ্ছু হয় না। আচ্ছা, বালকাদ্দাবু বিল হাক্কি লাম্মা জাহুম ফাহুম ফি আমরিম মুরিদ, বরং আমরিম মারিজ, বরং তারা হককে মিথ্যা প্রতিপন্ন করে যখন তা আসলো তারা সন্দেহের মধ্যে ছিল। আফাল্লাম ইয়ানজুরুনা ইস-সামাই ফাওকাহুম, তাকে আসমানের উপরে, আসমানের দিকে তাকায় না, কিভাবে আমি তা কি করেছি, কাইফা বানা কিভাবে বানিয়েছি, অজাইজান্না যেমন ফাওকা দিয়ে সজ্জিত করেছি, ওমা লাহা মিন ফুরুজ, তাদের কোনো কি নাই, ছিদ্র নাই, ওয়াল আরদা মাদাদনা, আমি জমিনকে বিছানার মতো বিছিয়ে দিয়েছি, ওয়াল কায়না ফিহা রাওয়াসিয়া, তার মধ্যে পাহাড় বানিয়েছি, ওয়াম্বাদনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ, এবং সেখান থেকে আমি সকল প্রকারের কি রিজিক উৎপন্ন করছি। তাবসিরাতান, দৃষ্টান্ত মানে শিক্ষণীয়, অধিক্রা লিকুল্লি আবদিন মুনিব, এটা হলো উপদেশ এবং শিক্ষা সকল ওই সমস্ত বান্দার জন্য তারা আল্লাহর দিকে ফেরে। ওয়াজাল্লা মিনাস সামাই মা মুবারাকা, আসমান থেকে বরকতপূর্ণ পানি নাজিল করা হয় এবং তার দিয়ে এবং সকল জান্নাত, ফল বাগান এবং সকল শস্য কী হয়, অঙ্কুরিত হয়। নাখলা বাসকাতিল্লাহ তলনাদিন, এবং বড় জাতের খেজুর গাছ, উত্তম জাতের খেজুর গাছ, যার মধ্যে গোছায় গোছায় কি ডালে ডালে বিভিন্ন কাঁধে কাঁধে কি খেজুর ধরে। ইসফাল্লি ইবাদ, বান্দাদের জন্য রিজিক এটা। ওয়াহিনা বিবাদাতা মাইতা, আমি পানি দিয়ে মৃত জমিনকে কি করি, জীবিত করে ফেলাই, এভাবেই আমি বের করবো। কাদ্দামাত ক্বাবলাহুম কওমু নূহ ওয়া আসহাবুর রস ওয়া সামুদ, এর তাদের পূর্বে কওমে নূহ এবং কওমে আসহাবুর রস এবং সামুদ এরা অস্বীকার করেছিল, এবং ফিরআউন এবং লুতে ওই খোয়ানু লুত এবং লুতের ভাইরা কি অস্বীকার করেছিল, আসহাবুল আইকা, এবং আইকার বাসীরা কি অস্বীকার করেছিল, কওম তুব্বা, তারা কওমে তুব্বা অস্বীকার করেছিল। কুল্লুন কাযযাবা রাসূলা ফাআক্কা ওয়াঈদ, আর যে সমস্ত লোক তাদের রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের উপরে শাস্তি প্রদায়িত হয়ে গেছে। আফা আইনা বিল খালকিল আউয়াল, আচ্ছা প্রথম সৃষ্টি কি আমার উপরে খুব চাপ হয়ে গিয়েছে, বাল হুম ফি লাবসিন মিন খালকিন জাদীদ, নাকি তার সন্দেহের মধ্যে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আর নতুনকে সৃষ্টি করতে পারবে না। আর প্রথম যে সৃষ্টি করে যেহেতু আমার কোনো ব্যাপারই হয় না, আমি নতুন করে সৃষ্টি করতেও সক্ষম, তোমাদেরকে হালাক করে নতুন সৃষ্টি করে সক্ষম। আমি ইনসান সৃষ্টি করেছি, এবং আমি জানি মানুষের নফস মানুষের কি ধোকা দেয়। আর আমি তার নিকটবর্তী, তার যে শাহরকের নিকটবর্তী আছে আমি বান্দা। আর নিশ্চয় দুইজন ফেরেশতা তাদের ডান এবং বামে বসে আছেন, লিখতেছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি, যে কথায় মুখ দিয়ে বলে তার কাছে তা কি রকিবুন আতীদ, তার সংরক্ষিতভাবে সেখানে লিখে রাখে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, যখন মৃত্যুর সময় চলে আসবে সত্যভাবে, যালিকা মা কুনতা মিনহু তাহির, আর সেটা তোমরা যা করেছিলে এটা হলো সেই জিনিস। অনুবিকা বিসুরি যালিকা ইয়াউমুল ওয়াঈদ, আর সিংহায় ফদিয়া হবে, এটা হলো ওয়াদার দিন। ওয়াজাআত কুল্লু নাফসিন মা'আহা সাইকুন ওয়া শাহীদ, আর প্রত্যেকটা লোক তার সাথে একজন চালক আর একজন সাক্ষী নিয়ে উঠবে। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা, আর তোমরা এই ব্যাপারে মানে গাফলাতের মধ্যে ছিলা। ফাশাবনা আনকা গিতাআকা, আজকে তোমাদের পর্দা আমি খুলে দিলাম। ফাসালুকাল ইয়াউমা হাদিদ, আর তোমাদেরকে কঠিন দিন আজকে দেখানো হবে। ওয়াকালা করিনু হাদা মা লাদাইয়া আতীদ, তাদের করিনরা মানে তার শয়তানরা বলবে, হাদা মা লাদাইয়া আতীদ, আর মানে আমাদের সাথে কোনো সম্পর্কই নাই। আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ, আজকে সকল জাহান্নামের মধ্যে
সকল কুফুর কাফেরকে এবং সকল অনর্থ কাজকারীকে নিক্ষেপ করা হবে। মান্না ইল্লিল খায়রি মুতাদিন মুরিব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের তারা কি করতো, আল্লাহ রাব্বুল আলামিন উত্তমে বাধা দিত আর তারা সীমা লঙ্ঘন করতে এবং সন্দেহ করতো। আল্লাযীনা জাআলা মা'আল্লাহি ইলাহান আখার, তারা আল্লাহর সাথে ইলাহ সাব্যস্ত করেছিল। ফালকিয়াহু ফিল আযাবি শাদীদ, আজকে তাদেরকে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে। ক্বালা কারিনু রাব্বানা মা আতাইতুহু, আর তাদের ফেরেশতা শয়তান বলবে, হে রব আমি তাদেরকে গোমরাহ করে নাই, কিন্তু ওয়ালাকিন কানা ফি দালালিন বাঈদ, তারা নিজেরাই গোমরাহের মধ্যে ছিল। ক্বালা লা তাখতাসিমু লাদাইয়া, আর তোমরা আমার সাথে ঝগড়া করো না। ক্বাদ কুনতু ইলাইকুম বিল ওয়াঈদ, আর কদ্দামতু ইলাইকুম, আর তোমাদের এই শাস্তির ব্যাপারে কদ্দামতু ইলাইকুম, তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছিলাম তাদের শাস্তি দেওয়া হবে। মা ইবাদুল ক্বালু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল আবিদ, আজকে আমার কাছে কোনো কথার পরিবর্তন হবে না আর আমি বান্দাকে জুলুম করি না। ইয়াওমা নাকুলু লিজাহান্নাম হাল ইমতালাতা ওয়া তাকুলু হাল মিন মাজিদ, আর সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বলবে তোমরা কি পরিপূর্ণ হয়েছিল? আল্লাহ বলে নাই যে আমি সবাইকে এক উম্মত বানাইতাম, কিন্তু আমার কথা ওয়াদা হয়ে গিয়েছে শয়তানের সাথে যে আমি জাহান্নামকে শয়তান দিয়ে ওই শয়তানের লোক দিয়ে কী করবো, পরিপূর্ণ করে দেবো। সেটা জাহান্নামকে জিজ্ঞেস করা হবে তুমি কি পরিপূর্ণ হয়েছিল? ইমতালাতা কি হালিম তালাতি, তুমি কি পরিপূর্ণ? কথা কোনো জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরও লোক চাই, আরও খাবার চাই, আমি এখন কিনা পরিতৃপ্ত হই নাই। ওয়াজলিবাতিল জান্নাতুল লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, এবং মুমিনদেরকে কী করা হবে, মুত্তাকিনদের জন্য জান্নাতে বৃদ্ধি বর্ধিত করে দেবো। ওয়া মা আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন হুম আশাদ্দু মিনহুম বাতশান ওয়া নাক্কাবু ফিল বিলাদ হাল মিন মাহিস, এবং তাদের পূর্বে কত গ্রামকে ধ্বংস করে দিয়েছি, তারা তাদের সাথে শক্তিশালী ছিল। নাক্কাবু ফিল বিলাদ, আর তারা বিভিন্ন দেশে ঘুরেফেরা করতো, এই কেউ আমেরিকা, কেউ ইউরোপ যাচ্ছে। হাল মিন মাহিস, আর তারা কি নাই, হাল সংরক্ষিত না। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন, নিশ্চয় এর মধ্যে রয়েছে উপদেশ যার রয়েছে হৃদয়। আওয়াল কাসামা, যে শোনে, অবা শাহিদ মানে যার মধ্যে শোনার ক্ষমতা আছে, যার মধ্যে সেরকম মন আছে, যে মধ্যে সে ভালো মন্দ বোঝে, এই সমস্ত লোকদের জন্য কোরআনের মধ্যে রয়েছে নিদর্শন। নিশ্চয় আমি আসমান এবং জমিন তার মধ্যে যা আছে সজনের সৃষ্টি করেছি। ওমা মাসানা মিন লুগুব, আর আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে নাই। ফাসবির আলা মা ইয়াকুলুনা, সকল করে তারা যা বলে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আমাদের রবের প্রশংসা করেন। ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য ওঠার পূর্বে এবং তার ডোবার পূর্বে। ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া আদবারাস সুজুদ, এবং কি করেন, রাত্রে আপনি তার তাসবিহ করেন এবং নামাজের পরে, আদবারাস সিজদার পরে তার তাসবিহ করেন। ওয়াসতামি ইয়াওমা ইউনাদিল মুনাদি, এবং সেদিন ওয়াসতামি শোনানো হবে, ইয়াওমা ইউনাদি, যে ডাকবে, মিন মাকানিন করিব, খুব কাছের জায়গা থেকে। ইয়াওমা ইয়াসমাউনা সাইহাতা বিল হক, তারা একটা আওয়াজ শুনবে সত্যভাবে। যালিকা ইয়াউমুল খুরুজ, আর সেদিন হবে পুনরুত্থানের দিন। ইন্না নাহনু নুহয়ি ওয়া নুমীতু ওয়া ইলাইনাল মাসির, নিশ্চয় আমি জীবিত করবো এবং আমি নিশ্চয় জীবিত করি এবং মৃত্যু দান করি, আর আমার কাছে ফিরার জায়গা। ইয়াউমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরাআন যালিকা হাসুন আলাইনা ইয়াসির, এদিন জমিন বিদন্ন হয়ে যাবে দ্রুত। সিরাআন যালিকা হাসুন আলাইনা ইয়াসির, আর তারা আমার কাছে তারা কি ভ্রমণ করে সবাই চলে আসবে, জমিন বিদন্ন হয়ে যাবে এবং তারা সবাই আমার কাছে চলে আসবে। নাহনু আ'লামু বিমা ইয়াকুলুনা ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার, নিশ্চয় আমি জানি তারা যা আপনাকে বলে, আর আপনি তাদের উপরে কিনা কঠোর হয়েন না। ফাযাক্কির বিল কুরআনি, আপনি কুরআন দ্বারা উপদেশ দেন। মাই ইয়াখাফু ওয়াঈদ, যে আমার ওয়াদা কি করে, ভয় করে, তাদেরকে উপদেশ দেন। এর মধ্যে কব এবং জারিয়া, ও জারিয়াতে জারা, জারিয়াতে জারার মানে কি, ধুলিকোনা, বালিকোনা। অল হামিলাতি বিকরা, এবং বৃষ্টি বহনকারী মেঘ, মেঘের কসম আল্লাহ প্রথম কাছে, ধুলিকণার কসম, কত ধুলিকণা রয়েছে, প্রত্যেকটা বিন্দু বিন্দু ধুলিকণার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের খোঁজ আছে। অল হামিলাতি বিকরা, আজ মেঘ বহনকারী মানে বৃষ্টি বহনকারী মেঘের। ফাল জারিয়াতি ইসরা, সমুদ্রের মধ্যে যে জাহাজ চলে খুব ধীরে ধীরে তাদের কসম খাচ্ছে। ফাল মুকাসসিমাতে আমরা, কাজকে বন্টনকারী মানে ফেরেশতাদের কসম খাওয়া হচ্ছে। ইন্নামা তুআদুনা লাসাদিক, তা তোমাদেরকে ওয়াদা করা অবশ্যই সত্য হবে। ওয়া ইন্না দীনা লাওয়াকি, অবশ্যই দিনটা প্রতিষ্ঠিত হবে। ওয়াসসামা ইদাতিল হুবুক, আর আসমানের জন্য বিভিন্ন কক্ষ রয়েছে আসমানের ভিতরে। ইন্নাকুম লাফি কাওলিন মুখতালিফ, নিশ্চয় তোমরা বিভিন্ন রকমের কথাবার্তা বলো। ইউফাকু আনহু মান উফিক, আর তার থেকে তো শুধুমাত্র মিথ্যুক নাই, এখান থেকে মিথ্যায় মানে এখান থেকে ফাকু আনহু মান উফিক, তার সম্পর্কে মিথ্যা বলতে বন্ধ করে কারা, তারা মৃত্যু তারাই করে। ওদের খররাসুন,
সকল মিথ্যা যারা প্রকাশ করে বেড়ায় তাদেরকে কী করা হবে? মিথ্যাচারীদেরকে হত্যা করে দেওয়া হবে। খবর আছে, খবর মানে কারা? মিথ্যা খবরকে ছড়িয়ে বেড়ায় তারা। আল্লাযীনা হুম ফি গুমরাতিন সাহুন, তারা ছিল গুমরাহের মধ্যে, সাহুন মানে অলসভাবে। ইয়াসআলুনা আইয়ানা ইয়াউমুদ্দিন, আজকে তাদেরকে জিজ্ঞেস করা হবে এই দিন সম্পর্কে। ইয়াউমা হুম আনিন নারি, তাদেরকে জাহান্নামে নেওয়া হবে। যুকু ফিতনাকুম, বলা হবে তোমার আযাবকে চাখো। হাদাল্লাযী কুনতুম বিহি তাস্তাজিলুন, এই ব্যাপারে তোমরা ত্বরান্বিত করতা। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, নিশ্চয় মুত্তাকিনা থাকবে জান্নাতের মধ্যে। আখিরিনা মা আতাহুম রাব্বুহুম, আর তারা ভরেছিল যা তাদের রব তাদেরকে দিয়েছিল। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, ভালো লোক। কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা কি করতো? অল্প সময় রাত্রে ঘুমাতো। ইয়াহজাউন মানে গভীর ঘুমে যাওয়া। তারা মুমিন মানে অল্প সময় ঘুমাতো। অবিল আসহারিহিম ইস্তাগফিরুন, তারা সেহরির সময় কী করতো? ইস্তেগফার করতো আল্লাহর কাছে। অবি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, তাদের মালের মধ্যে সায়েলদের জন্য এবং মাহরুমদের জন্য কিছু হক ছিল। বুঝতে পারছো তো? অফির আরতি আয়াতুল লিল মুকিনিন, আর জমিনের মধ্যে মুত্তাকিন যারা রাখে তাদের জন্য রয়েছে কি? মুত্তাকিদের জন্য রয়েছে আয়াত, নিদর্শন। অফি আনফুসিকুম, নিজেদের মধ্যে রয়েছে। আফালা তুবসিরুন, তাকে তোমরা খেয়াল করো না? অফিস সামাই রিজকুকুম ওয়া তুআদুন, এবং তোমাদের জন্য রয়েছে আসমানের মধ্যে রিজিক, যা তোমাদেরকে ওয়াদা করা হয়েছে। ফারাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি মিনাল হাক্কি মিসলা মা আন্নাকুম তুত্তাকুন, আর আসমান এবং জমিনের রব যিনি হলো সত্য। কেমন সত্য? যেমন আমি তোমার কথা বলছি তেমন সত্য, তেমন সত্য। হাল আতাকা হাদিসু যায়েদ ইব্রাহিম আল মুকরামিন, তোমার কাছে কি আসে নাই ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত যে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহমানরা আসছিল সন্তানের সুসংবাদ দিতে, এবং লূত আলাইহিস সালাম ধ্বংস করার কথা বলছে। ইজ দাখালু আলাইহি, তাদের প্রবেশ করলো, তারা সালাম দিল। ওয়ালা সালামুন কওমুম মুনকারুন, তাদের অপরিচিত করো কওম। ফারাকা ইলা আহলি মাসাতাসাত, আহলের কাছে গেলেন। ফাজা বি সামিন, একটা গরুর ছোট একটা বাছুর ভুনা করে মেহমানদের জন্য খাবার নিয়ে আসলেন। ফাকাররাবাহু ইলাইহি ফাকালা লা তাকুলুন, আচ্ছা দিলেন, কিন্তু দেখে তারা খাচ্ছে না। ফাজামিনুম কিবা, তোমাদের মনে একটু ভয় পেলেন, তোমরা খাচ্ছে না। ওয়াদু লা তাখাফ, তারা বললো আপনি ভয় পেন না। অবাশশারুহু বিগুলামিন আলিম, তারা ইব্রাহিম সাল্লাল্লাহু একটা মানে গুলামের সুসংবাদ দিলেন। এদিকে ইব্রাহিম সাল্লাল্লাহু বউ তো বুড়ি হয়ে গেছে, একদম 100 বছর মানে ইব্রাহিম বয়স, তার বয়স হয়ে গেছে প্রায় 90 কাছাকাছি। আর মানে সে ধরনের সম্ভাবনা সালপাল হওয়ার। ওয়াক বানাতে এই কথা শুনে হযরত সারা আলাইহিস সালাম তার মানে তার স্ত্রী মানে চিল্লাইতে চলে আসলো। হ্যাঁ কি বলে ফাসাক্কাত ওয়াজহা, নিজের গালে নিজের থাপ্পড় মারছিল, মানে তল থাপড়ে বলছিল। অকালাত আজুজুন, একেবারে আমি তো এখন বন্ধা হয়ে গেছি, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমরা এখন আমরা কিসের বাচ্চা, এতদিন যখন হবে তখনই হয় নাই। কলু কাদার, তারা বললে এইভাবেই। ক্বালা রাব্বুক, তোমার রব বলেছেন, ইন্নাহু আল হাকীমুল আলীম, তিনি হলো সকল প্রজ্ঞাময় এবং জ্ঞানী। ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন, তিনি জিজ্ঞেস করে তোমাদের বিষয় কি, তোমরা কেন আসছো? ক্বালু ইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন, পাপিষ্ঠ কওমের কাছে, লূতের কওমের কাছে আমরা নাযিল হয়েছি। লিনুরসিলা আলাইহিম হিজারাতাম মিন তিন, তাদের উপরে আমরা কি করব? পাথর নিক্ষেপ করব। মুসাওয়াতান ইনদা রাব্বিকা লিল মুসলিমিন, যে পাথরটা চিহ্নিত আপনার রবের পক্ষ থেকে সীমা লঙ্ঘনকারীদের জন্য। ফাখরাজনা মান কানা ফিয়া মিনাল মুমিনিন, সেখান থেকে আমরা মুমিনদেরকে মানে লূতের পরিবারকে বের করে দেবো। আমার মানে নিরাপদে বের করে দেবো আর কি। আমার জান্নাত ফিয়া গয়রা বাইতিন মিনাল মুসলিমিন, সেখানে আমরা একটা ঘর ছাড়া কোনো মুসলমানের ঘর পাই নাই। ওয়ালাকুনা ফি আদালিল্লাযিনা খাফু আলা আযাব, তাকে আমি যেখানে আমি ছেড়ে দিয়েছি নিদর্শন স্বরূপ ওই সমস্ত লোকদের জন্য, তারা আযাব আল আলিম, বড়দের আযাবকে ভয় পায়। অফি মুসা ইযা আরসালনা ইলা ফিরআউন যুলতানি মুবিন, আর মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কি রয়েছে? দৃষ্টান্ত রয়েছে। এবং আমি ফিরআউনকে নির্দিষ্ট প্রমাণ দিয়ে পাঠাইলাম। ফাতাল্লাহা বিরুকনিহি ওয়া ক্বালা সাহিরুন আও মাজনুন, তারা তাকে উপহাস করলো এবং বলল এরা জাদুকর অথবা পাগল। তাকে এবং তার সৈন্যকে আমি ধরলাম, তাদেরকে ডুবিয়ে দিলাম, তারা কি হলো? লাঞ্ছিত হইল। অফি আদ আলাইহিম রিহাল আকিম, আর আদ কমের মধ্যে আমি কি দিয়েছিলাম? ঝঞ্ঝা বায়ু দিয়েছিলাম। মাতাদারু মিন শাইইন হাত্তা আলাইহি ইল্লা জালাত কারামিন, সেই বাতাসের মধ্যে যারাই আসলো তাদেরকে একদম খড়কটা করে দেওয়া হলো। অফি সামুদ কিলা লাহুম তামাত্তাউ হাত্তা হিন, সামুদকে বলা হলো কিছুদিন তোমরা অপেক্ষা করো। ফাতাও আন আমরি রব্বিহিম, তারা তাদের প্রভুর রক্ত থেকে উপেক্ষা করলো। তারপরে তোমার সয়গা বিকট আল্লাহ তাদেরকে ধরলো। ওহম ইয়ানজুরুন, তারা দেখতেছিল সেই সময়। আমাস্তাতাউ মিন কিয়ামি ওয়া মা কানু ইস্তাতিউন, আর তারা মানে এটা ঠেকাতে সক্ষম হয় নাই। ওয়া মা কানু মুতাসাদা, তাদেরকে রক্ষা করতে পারে নাই। আচ্ছা কওমা নূহিম মিন কবল, আর নূহ আলাইহিস সালাম ছিল ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, তাহলে ফাসিক সম্প্রদায় ছিল। ওয়াস সামা বানাইনাহা বিয়াদি ওয়া ইন্না লামুসিউন,
আসমানকে আমি নিজের হাতে বানিয়েছি, আর আমি সেটাকে বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে নিয়ে যাই। অদারত ফারাসনাহা ফানিমাল মাহিদুন, আমি জমিনকে বিছিয়ে দিয়েছি, কত সুন্দর বিছনা জমিন হয়ে গিয়েছে। আমি করলে সেই খোলাক না চাও যায়নি, আর প্রত্যেকটা জিনিস থেকে জোড়া জোড়া সৃষ্টি করেছে, এবার তোমরা উপদেশ দিতে পারো। ফবির আল্লাহ, আল্লাহকে ধাবিত হও, নিশ্চয় ইন্নী লাকুম মিনহু, তার মধ্য থেকেই তোমাদের মিনহু, তার কাছ থেকে তোমাদের জন্য রয়েছে নাযীরুন, মানে যিনি ভীতি প্রদর্শনকারী এবং স্পষ্ট ভীতি প্রদর্শনকারী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছেন। ওয়া তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহর সাথে কোনো ইলাহ বানিও না। ইন্নী লাকুম মিনহু, নিশ্চয় আমি তোমাদের জন্য আর পক্ষ থেকে একজন স্পষ্ট ভীতি প্রদর্শনকারী। কাযালিকা মা আতাল্লাযিনা মিন ক্বাবলিহিম মির রাসূলিল্লাহি কানু ক্বালু সাহরা ওয়া মাজনুন, এভাবেই যখনই তাদের পূর্বে কোনো রসুল এসেছে তারা বলেছে যে জাদুকর অথবা পাগল। আর তাওয়া সৌবি, তারা কোনো উত্তমের মানে উপদেশ দেয় না। বালুম কমুন তগুন, বরং তারা এক সীমা লঙ্ঘনকারী কম। ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম, আপনি তাদের থেকে কি হন সরে থাকেন, আর আপনাকে কোনো দোষী সাব্যস্ত করা হবে না। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ আল্লাহকে স্মরণ করেন, নিশ্চয় জিকির দ্বারা মুমিন কি হয়, উপকৃত হয়। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু ইউতঈমুন, আমি তাদের থেকে কোনো রিজিক চাই না, জিন ইনসান থেকে, আমি এটাও চাই না তারা আমাকে খাওয়াবে। ইন্নাল্লাহু ওয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক এবং তিনি হলো অনেক শক্তিশালীর অধিকারী। ইন ফাইন্না লিল্লাযিনা যালামু যানুবা মিসলা যানুবি আসহাবিহিম ফালা ইস্তাজিলুন, নিশ্চয় কাফেরদের জন্য রয়েছে, জালেমদের জন্য রয়েছে অংশ, যেমন তাদের যে সমস্ত সঙ্গী সাথীর অংশ ছিল আযাবের মধ্যে। ফালা ইস্তাজিলুন, সুতরাং তারা এই আযাবের মারার জন্য ত্বরান্বিত না করে। ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু, ধ্বংস ওই সমস্ত লোক তারা কাফের, মিন ইয়াউমিহিমুল্লাযী ইউআদুন, ওই দিনের জন্য, ওই দিনের ধ্বংস যেই দিনের ব্যাপারে তাদেরকে কী করা হয়, ওয়াদা দেওয়া হয়, মানে কিয়ামতের দিন। এর মাধ্যমে শেষ করলাম সূরাতুল যারিয়াত। আমাদের সুরাতুল পারের কসম, ওয়া কিতাবিম মাসতুর, লিখিত কিতাবের কসম, ফি রক্তিম মানসুর, যা খোলা কাগজে লেখা রয়েছে। ওয়াল বাইতুল মামুর, আসমানের উপরে যে বাইতুল মামুর রয়েছে সেই বাইতুল মামুরের কসম। ওয়াস সাকফিল মারফু, এবং খুব দৃঢ় ছাদের কসম। ওয়াল বাহরিল মাসজুর, এবং উত্তাল সাগরের কসম। ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি, নিশ্চয় আপনার আযাব, আপনার রবের আযাব অবশ্যই প্রতিষ্ঠিত হবে। মা লাহু মিন দাফি, তাই কোনো ঠেকাতে পারবে না। এমন তামান্নুস সামাউ মাররা, যেদিন আকাশসমূহ ঘুরতে থাকবে। জীবাণু সাইরা, সাথে সাথে পাহাড়ও ঘুরতে থাকবে। সবাই লইয়া মাজিল মুকাজ্জিবিন, আর সেদিনকার অনর্থ হলো মিথ্যাদের জন্য সেদিনকার অকল্যাণ। আল্লাযীনা হুম ফি খাদিয়া ইয়ালআবুন, তারা অহেতুক খেলতামাশার মধ্যে লিপ্ত থাকে। ইয়াওমা তাউদু ইলা নারি জাহান্নামা দাআ, সেদিকে তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে দেওয়া হবে। হাদিহিন নারুল্লাযী কুনতুম বিহা তুকাজ্জিবুন, এর সেই শাস্তি যে আগুনের ব্যাপারে তোমরা দুনিয়াতে মিথ্যা প্রতিপন্ন করতা। আবার সিফরুন হাযা মা আনতুম তুমসিরুন, আগে তো বলতা জাদু, এখন দেখো এটা জাদু নাকি তোমরা এটা সত্যভাবে দেখছো। ইসলাহা ফাসবিরু আলা তাসবিরু, তোমাকে সেখানে প্রবেশ করানো হবে, তোমরা সবর করো আর নাই করো। সাওয়াউন আলাইকুম, তোমরা সমান হবে না। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, ওদের কৃত কর্মের ফল দেওয়া হবে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম, মুত্তাকিরা জান্নাতের মধ্যে থাকবে। ফাকিনা বিমা আতাহুম রাব্বুহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফল দিবেন। ওয়া কাহুম রাব্বুহুম আযাবাল জাহিম, তাদের কঠিন শাস্তি থেকে আল্লাহ রক্ষা করবেন। কুলু ওয়াশরাবু, খাও, হানিআম বিমা কুনতুম, এখান থেকে চাও, সেখান থেকে খাও। এটা কোন জিনিসের প্রতিদান, যা তোমরা দুনিয়ায় করেছিলা। মুত্তাকিন আলা সুরিন মাসফুফা, তারা সারিবদ্ধভাবে একটা খাটের উপর বসে থাকবে। ওয়াসাউবাজিনাহুম বিহুরিন ঈন, আমরা তাদেরকে বিয়ে দেব সুন্দর ফুলের সাথে। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন, এবং ঈমানদারদের বংশ যারা ঈমানের অনুসরণ করবে। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাদের বংশকে আমি একসাথেই তাদের মধ্যে রাখবো। ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, কোনো একটু কমও করবো না। কুল্লু ইমরিইন বিমা কাসাবা রহিন, প্রত্যেক ব্যক্তির জন্য সে যা করেছে সেটাই পাবে। ওয়ামদাদনাহুম বিফাকিহাতিন ওয়া লাহমিম মিম্মা ইয়াশতাহুন, আমরা তাদেরকে সেখানে দান করবো কি, বিভিন্ন ফল ফ্রুট এবং বিভিন্ন পাখি তারা চায়। এতানা যাউনা ফিহা কাসাল লা লাগুম ফিহা ওয়া লা তাসিম, তাদের মধ্যে বিভিন্ন পানপাত্র আদান প্রদান হবে। এই পানপাত্রের মধ্যে কোনো কি থাকবে না, কোনো ওয়াইদ জিনিস থাকবে না, তাদের গুনাহ থাকবে না। ইয়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কাআন্নাহুম লু'লুউম মাকনুন, ছোটো ছোটো সুন্দর সুন্দর ছেলেমেলে তাদেরকে মানে ওয়েটার হিসাবে, খাতায় হিসাবে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে, মনে হবে যে ফুটন্ত মুক্তা।
ওয়াকুলা বাদু মালা বাদে সালুন, তারা একজন একজন বসে বসে তারা প্রশ্ন উত্তর করবে। অলুইন্না কুন্না কমলু ফি হাদিনা মুশরা বলবে, এটি বলবে আল্লাহ আমরা আল্লাহকে ভয় করতাম, আল্লাহ আলাইনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে কঠিন আযাব থেকে রক্ষা করেছেন। ইন্না কুন্না মিন ক্বাবলু নাদউ ইন্নাহু আল বাররুর রহিম, নিশ্চয়ই বলবো আমাদেরকে ডাকতাম আশা নিয়ে, তিনি হলো বাররুর রহিম, দয়াশীল এবং রক্ষাকারী, আযাব থেকে মুক্তিদানকারী। ফাযাক্কির কামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনু ওয়ালা মাজনুন, আপনি উপদেশ দেন, আপনি আপনার রবের নিয়ামত অনুগ্রহে আপনি কোনো কাহেন নন, কোনো মাজনুন নন। আমি ইয়াকুলুনা শাইরুন না তারাব্বাসু বিহি রাইবাল মানুন, তারা বলে যে শায়ের না, তারাব্বাসু বিহি রাইবাল মানুন, আমি তাদের কাছে সময়ের একটা অপেক্ষা করছি, রাইবাল মানুন মানে সময়ের চক্রের অপেক্ষা করতেছি। কুল আপনি বলেন তারাব্বাসু ফাইন্নী মাআকুম মিনাল মুরাব্বিসিন, তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে কি করছি অপেক্ষা করতেছি। আম তা'মুরুহুম আহলামুহুম বিহাদা আম হুম কওমুন তাগুন, তা'মুরুহুম আহলামুহুম বিহাদা, তাদের বিভিন্ন রকমের বুদ্ধি কি তাদেরকে এটাই উপদেশ দেয় নাকি তারা সীমা লঙ্ঘনকারী কম, তারা মানতে চায় না। আমি একদু না তাকেও বলা হোক, বরং তারা বলে সে নিজেই এটা বলে মাল্লা ইমান আনে না, খালি এত সে নিজেই বলে, তাহলে তোমরা একটা কাজ করো, এ ধরনের হাদিস এ ধরনের কথা তোমরা নিয়ে আসো, তোমরা সত্যবাদী হয়ে থাকো। আম খলিকু মিন গয়রি শাইইন আম হুমুল খালিকুন, আচ্ছা তোমরা কি এমনি এমনি সৃষ্টি হয়ে গিয়েছো নাকি আম হুমুল তোমরা সৃষ্টি নিজেদেরকে নিজে সৃষ্টি করেছো, তোমরা কি এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে, তারা কি এমনি সৃষ্টি হয়ে গেছে নাকি তারাই কি তারা সৃষ্টি মানে নিজের স্রষ্টা। আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন, নাকি তারা আসমান জমিন সৃষ্টি করেছে এবং তারা বিশ্বাস করে না, নাকি তাদের কাছে রয়েছে খাজাইনু রাব্বিকা আম হুমুল মুসাইতিরুন, তাদের কাছে রয়েছে কি খাজানা, রবের খাজানা তাদের কাছে রয়েছে। আমলাহু সুল্লামুন ইস্তামিউনা ফি, তাদের সিঁড়ি রয়েছে যাতে তারা বয়ে উঠে শোনে। ফালিয়াতি মুস্তামিউ বিসুলতানিন মুবিন, তোমাদের সেই মুস্তামিউহুম বিসুলতানিন মুবিন, তোমাদের যা শুনছো সেগুলো প্রমাণ সহকারে নিয়ে আসো। আম লাহুল বানাত ওয়া লাকুমুল বানুন, নাকি তার জন্য তোমরা বিয়ে সাব্যস্ত করছো, তোমাদের জন্য ছেলে সাব্যস্ত করছো। আম তাসআলুহুম আজরান ফাহুম মিন মুগরামিন মুসলিম, নাকি আপনি তাদের থেকে কোনো প্রতিদান চান। ফাহুম মিন মুগরামিন মুসলিম, তারা রয়েছে একটা বিভিন্ন বড় ভ্রান্ত বোঝার মধ্যে। আম ইনদাহুমুল গায়ব ফাহুম ইয়াকতুবুন, নিশ্চয় গায়ব ফাহুম ইয়াকতুবুন, আর তাদের কাছে কোনো গায়েব রয়েছে লিখে রাখা হয়েছে। আম ইউরিদুনা কায়দা, তারা কোনো চক্রান্ত করতে চায়। আল্লাযিনা কাফারু হুমুল মাকিদুন, তারা চক্রান্তকারী, তাদের উপরে চক্রান্ত পড়ে। আল্লাযিনা কাফারু হুমুল মাকিদুন, তারাই চক্রান্তকারীরা চক্রান্তের মধ্যে পড়ে। আম লাহুম ইলাহুন গায়রুল্লাহ, তাদের জন্য কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, নিশ্চয় পবিত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারা যে জিনিসে আল্লাহ রাব্বুল আলামিনের শরীক করে তার থেকে পবিত্র। ওয়াইয়ারাউ কিসমান মিনাস সামাই সাকিতান, এটা লক্ষ্য করে যে আসমান থেকে কোনো টুকরা তাদের উপরে পড়বে। ইয়াকুলুনা সাহাবুম মারকুম, তারা বলবে কি এটা একটা মেঘ, আমাদের বৃষ্টি হবে। ফাদার তাদেরকে ছেড়ে দেন। হাত্তা ইলাকু ইয়ামাহুল্লাযী ফিহি ইউসআকুন, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করবে ওই দিনের মধ্যে, যেদিনের মধ্যে রয়েছে তার জন্য কি বিভিন্ন গর্জনের দিনে আমাদের সাক্ষাৎ করবে। ইয়াউমা লা ইউগনি আনহুম কাইদুহুম শাইআ, যেদিন কি তাদের কোনো চক্রান্ত কাজে আসবে না, তার সাহায্য করা হবে না। ওয়াইন্না লিল্লাযি যালামু যানুবান দুনা যালিক, আর যাদের জন্য এগুলো ছাড়া আযাব রয়েছে কিন্তু তারা বেশিরভাগই জানে না। ওয়াসবির লিহুকমি রাব্বিকা, আপনি আমার রবের হুকুমের সবর করেন। ওয়াইন ফাইন্নাকা বিআইউনিনা, আপনি আমার চোখের সামনে রয়েছেন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম, এবং আপনি যতক্ষণ পারেন কি করেন আল্লাহ তাসবিহ করেন। ওয়ামিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া ইদবারান নুজুম, আর আপনি রাত্রে আল্লাহ তাসবিহ করেন আর ওয়া ইদবারান নুজুম মানে যখন তারকারা ডুবে যায়, ইদবার মানে পিছনে যাওয়া, মানে যখন তারকারা ডুবে যায় তখন কি করতে হবে? রবের তাসবিহ করতে হবে। এর মধ্যে দিয়ে আমাদের শেষ হলো সময় নাজম, নাজম বলা হয়েছে হলো মেরাজের ব্যাপারে। ওয়ান নাজমি ইযা হাওয়া, ওই তারকার কসম যখন তা উধাও হয়ে যায়, ডুবে যায়। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের যে সাথী রয়েছে নবী, ইনি কোনো কি নাই, ভ্রান্ত নয়। হাওয়া, তিনি হয়তো কথাবার্তা বলে না, ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, তার কাছে যা আসে তিনি সেটাই ফলো করেন। আল্লামাহুল হাদিসুল কুরআ, তাকে ওই শিক্ষা দেয় অনেক শক্তিশালী। যু মিররাতিন ফাস্তাওয়া, মানে যু মিররাতিন ফাস্তাওয়া মানে সে বিশাল এর উপর সমাসীন হয়ে থাকে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া বিল উফুকিল আ'লা, আর সে রয়েছে অনেক উফুক মানে অনেক উচ্চ দিগন্তের মধ্যে। সুম্মা দানা ফাতা দাল্লা, সুতরাং সে ডাকে, তার ডাকা হয়। ফাকানা কবা সুম্মা দানা ফাতা দাল্লা, তারপর তাকে উপরের দিকে উঠাই নেওয়া হলো। ফাকানা কবা কওসা ওয়া বিল উফুকিল আ'লা, তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ঊর্ধ্ব দিগন্তে, মানে মিরাজে তখন নিয়ে যাওয়া হয়েছিল ঊর্ধ্ব দিগন্তে ছিলেন। সুম্মা দানা
ফাতাদাল্লা, অথবা সে আরো নিকটবর্তী হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এমনকি দুই ধনুক যে একত্রিত হয় এত নিকটে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি চলে গিয়েছেন। ফাওহা ইলা আবদিহি মা আওহা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কাছে ওহী পাঠাইছেন যা তিনি ওহী পাঠাতে চেয়েছেন। মা কাদাবাল ফুআদু মা রাআ, তার হৃদয় মানে মিথ্যা বলে না, আর তিনি মিথ্যা কোনো কিছু দেখেন নাই। আবার তুমারুনাহু আলা মা ইয়ারা, তিনি যা দেখেছেন সেভাবে তোমরা ঝগড়া করো। লাকাদ রাআহু নাযরাতান উখরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিতীয়বার দেখাইছেন ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা কাছে, ইনতাহা জান্নাতুল মাওয়া, মানে জান্নাতের কাছে। ইযা ইয়াকশা সিদরাতা মা ইয়াকশা, আবার সিদরাতকে মানে আচ্ছন্ন করে নিল যা আচ্ছন্ন করার। মা জাগাল বাসার মা তাগ, আর তার ভ্রম হয় নাই, আর তার চক্ষু কোনো খারাপ জিনিসও দেখেন নাই। অনেক কিছু দেখে এটা মানে অযথা কিছু একটা দেখে আসছে এমনও নয়। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিল কুবরা, নিশ্চয়ই আল্লাহ লাকাদ রাআ, তিনি দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন বড় নিয়ামত। আফরাআইতুমুল লাতা ওয়াল উজ্জা, তোমাদের কি ধারণা লাত এবং উজ্জা সম্পর্কে। ও মানাত সালিসাতাল উখরা, এবং মানাত তৃতীয় আরেকজন। আলাকুমুদ যাকারু ওয়া লাহুল উনসা, তোমাদের জন্য রয়েছে পুরুষ আর আল্লাহর জন্য রয়েছে মেয়ে মহিলা। তিলকা ইযা কিসমাতুন দিসা, তোমরা কতই নিকৃষ্ট ভাগ করে রাখছো নিজেদের জন্য। ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাকুম, এই লাত মানাত উজ্জা এগুলো তো ওই সমস্ত নাম যেগুলো তোমরা এবং তোমার পিতৃপুরুষরা দিয়েছো। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ রাব্বুল আলামিন এর কোনো সুলতান কোনদিন নাযিল করেন নাই। ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া মা তাহওয়াল আনফুস, তাদের শুধুমাত্র ধারণার অনুসরণ করে। ওয়া মা তাহওয়াল আনফুস, এবং নফস যে মানে যে ধরনের তাদের কি করে মানে তাদের খেয়াল খুশি অনুসরণ করে আর কি। তখন যা হোমের রব্বি অনুদা, তাদের কাছে তার পক্ষে হয়ে আসছে। আমলিল ইনসানি মা তামান্না, মানুষকে যা তামান্না পায় তাকে তাদের জন্য হয়, তা হয় না। ফালিল্লাহিল আখিরাতুল্লাহ, প্রথম এবং শেষ এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বাদি আন ইয়াযিনা আল্লাহু লিমান ইয়াশা'উ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব লা তুগনি শাফাআতুহুম, মানে তাদের ওকাম মিম মালাকিন ফিস সামাওয়াতি, আর মানে আসমানের মধ্যে যে সমস্ত ফেরেশতা রয়েছে তাদের সুপারিশ কোনো কাজে আসবে না। ইল্লা মিন বাদি আন ইয়াযিনা আল্লাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দিবেন তার, এবং যাকে চাবেন যার প্রতি খুশি হবেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেবেন সুপারিশের, তার সুপারিশ কাজে আসবে। তার অনুমতি ব্যতীত কারোর সুপারিশ কাজে আসবে না। ইন্নাল্লাযীনা মালাইকাতা তাসমিয়াতুল উনসা, তারা ফেরেশতাদেরকে বিভিন্ন মহিলার নামকরণ করে থাকে। ওমা লাহুম বিহি মিন ইলম, তাদেরকে কোনো ইলম নাই। ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, ধারণা অনুসরণ করে। ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, নিজের ধারণা সত্য ব্যাপারে কোনো ফায়দা দেয় না। ফাআরিদ আম্মান তাওয়াল্লা, আপনি বিরত থাকুন যে ব্যক্তি ফিরে যাবে। আন যিকরিনা, আমার উপদেশ থেকে। ওয়ালা ইউরিদু ইল্লা হায়াত দুনিয়া, এবং তারা দুনিয়া শুধুমাত্র চায়। যালিকা মাবলাগুহুম মিনাল ইলম, এইটা হলো তাদের ইলমের সর্বশেষ জায়গা। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে কে তার পথ থেকে পথভ্রষ্ট, এবং তিনি আরও জানেন কে হিদায়াত প্রাপ্ত। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিনের সকল কিছু। লিয়াজজিয়াল্লাযিনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযিনা আহসানুল হুসনা, তাহলে তিনি প্রতিদান দেবেন যারা খারাপ কাজ করেছে তার প্রতিদান, যারা ভালো কাজ করেছে তার প্রতিদান দিবেন। আল্লাযিনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লা লামাম, দেখো তারা বড় বড় গুনাহ এবং বড় বড় ফাঁকের কাছ থেকে বেঁচে থাকবে, ছোটখাটো গুনাহ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না রাব্বাকা হুয়া ওয়াসিউল মাগফিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন প্রশস্ত এবং প্রশস্ত ক্ষমা অধিকারী। ওয়া হুয়া আ'লামু বিকুম মিন আনশাকুম মিনাল আরদি, তিনি জানেন তিনি তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছেন। ওয়াইদ আনতুম আজিন্নাতুম ফি বুতুনি উম্মাহাতিকুম, আর তোমরা তোমাদের মায়ের পেটের মধ্যে ভ্রূণ অবস্থায় যেমন ভ্রূণ অবস্থায় ছিল সেটাও তিনি জানেন। ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমাদেরকে তোমরা অত পবিত্র মনে করো না। ওয়া আ'লামু বিমান ইত্তাকা, আল্লাহ জানেন কে খোদা বেরো। আফরাআইতাল্লাযী তাওয়াল্লা, যে ফিরে যাচ্ছে তার ব্যাপারে আপনি কি চিন্তা করেন। ওয়া আতা কলিলাও ওয়া আকদা, এবং তাদেরকে অল্প সময় তাকে থাকতে দেন। ওয়া ইনদাহু ইলমুল গায়বি, আর কাছে রয়েছে গায়েবের ইলম, হাওয়া ইয়ারা, সেটা সে দেখতে পারে। আম লাম ইনাব্বা বিমা ফি সুরবি মূসা, তাদেরকে কি বর্ণনা করে দেওয়া হয় নাই সুরবে মূসার মধ্যে। ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সকল ওয়াদাকে তিনি পরিপূর্ণ করেছিলেন, সেবার মধ্যে এগুলো বর্ণনা করে দেওয়া হয়েছে। লা তাজিদু ওয়াজিরাতুন ফিজরা উখরা, একজন অন্যজনের বোঝা গ্রহণ করবে না। ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের জন্য তো ওইটাই হবে যেটা চেষ্টা করবে। ওয়া আন্না সাইয়াহু সাওফা ইউরা, তার চেষ্টাও যে তাকে দেখানো হবে। সুম্মা ইজজাউ জাযাআল আওফা, অথবা তাকে তার উত্তম প্রতিদান দেওয়া হবে। ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা, তোমাদের শেষটা হলো তোমাদের রবের কাছে।
ওয়ান্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, তিনি হলেন যিনি ওদেরকে হাসান এবং কাঁদান। ওয়ান্নাহু আমাতা ওয়া আহইয়া, তিনি মৃত্যু দান করেন এবং জীবন দান করেন। ওয়ান্নাহু খালাকা যাওজাইনি যাকরা ওয়াল উনসা, তিনি পুরুষ এবং মহিলা জোড়া সৃষ্টি করেন। মিন নুতফাতিন ইযা তুমনা, কি নুতফা থেকে। ওয়ান্না আলাইহি নাশাতাল উখরা, আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই দ্বিতীয়বার তোমাদেরকে সৃষ্টি করবেন এটা। ওয়ান্নাহু হুয়া আগনা ওয়া আকনা, আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানান এবং গরিব বানান। ওয়ান্নাহু হুয়া রাব্বুশ শি'রা, তিনি হলো আল্লাহ রাব্বুল আলামিনের মালিক। ওয়ান্নাহু আহলাকা আদানিল উলা, তিনি হলো ইতিপূর্বে আদকে ধ্বংস করেছিলেন। ও সামুদা ফামা আবকা, এবং সামুদকে ধ্বংস করেছিলেন, তারা কিনা স্থায়ী এখন নেই। অকমা নূহিম মিন কবল, এবং ইতিপূর্বে নূহের কওমকে ধ্বংস করেছিলেন। ইন্নাহুম কানু হুম আজলামা ওয়া আতগা, এই সমস্ত লোক ছিল অনেক জুলুমকারী এবং পথভ্রষ্ট। ওয়াল মুতাবিকাতা আহওয়া ফাগাশশাহা মা গাশশা ফাবিআইয়ি আলা'i রাব্বিকা তামারা, সুতরাং তোমরা ওয়াল মুতাবিকাতা আহওয়া, মুতাবিকাতা হলো একটা লাইসালাহা মিন দুনিল্লাহি তারকা, এটা যখন উধাও হয়ে যায়, ফাগাশশাহা মা গাশশা, তখন তাকে ছুঁয়ে ফেলে যা ছোঁয়ার। ফাবিআইয়ি আলা'i রাব্বিকা তামারা, তোমরা প্রভুর কোন নিয়ামতের ব্যাপারে তোমরা সন্দেহ করছো। হাদা নাযীরুম মিনান নুযুরিল উলা, এটা হলো তোমাদের আগের দৃষ্টান্ত থেকে একটি দৃষ্টান্ত। আজিফাতিল আজিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, যখন সেই ভারী দিন বা কিয়ামত চলে আসবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তার থেকেও মুক্ত করতে পারবে না। আফামিন হাদাল হাদিসে তাজাবুন, এই বিষয়গুলোকে তোমাদেরকে আশ্চর্য করে। অর্থাৎ হাকুন ওয়ালা তাবকুন, আর তোমরা হাসছো কিন্তু কাঁদছো না। ওয়াংতুম সামিদুন, আর তোমরা কি হচ্ছো, বিভিন্ন মানে উপভোগ করে বেড়াচ্ছ। ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো এবং তার জন্য সেজদা করো। এর মাধ্যমে আমরা শেষ করলাম হলো সূরা নাজম। এরপরে আসবে হলো সূরা হলো কমার। কমারের মধ্যে বলতে তারা আমাদের সাত ও শাক্কাল কমার, নিশ্চয় কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়ে যাবে। ওয়াই ইয়ারাও আয়াতান ইউরাদু, আর যখন তাদের কোনো আয়াত দেখানো হয় তারা মুখ ফিরে চলে যায়। ওয়াকুলু সিহরুম মুস্তামার, এবং বলে এটা হলো জাদু। ওয়াকাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াআহুম ওয়া কুল্লু আমরিন মুস্তাকর, এবং তারা মিথ্যা প্রতিপন্ন করে, ওদের খেয়াল খুশি অনুসরণ করে, আর তারা প্রত্যেকটা বিষয়ে দৃঢ়ভাবে লেগে থাকে, অস্বীকার করে কিন্তু দৃঢ়ভাবে থাকে। লাকাদ জাআহুম মিনাল আনবাই মা ফিহি মুজদাজার, আর তাদের কাছে কোনো খবর আসে যে তাদেরকে হুমকি দেয়। হিকমাতুম বালিগাতুন ফালা তুগনিন নুজুর, ওদের হিকমতপূর্ণ এবং তাদেরকে পৌঁছানো দেওয়া হয়। ফামা তুগনিন নুজুর, সুতরাং এই যে বিধি প্রদর্শন তাদের কোনো কাজে আসে না। ওয়াতাওয়াল্লা আনহুম, তার থেকে মুখ ফিরে চলে যায়। ইয়ামাউদ্দা ইলা শাইইন নুকুর, আর সেদিন একজন আহ্বানকারী তাদেরকে অনর্থ থেকে ডাকবে। খুশআন আবসারহুম ইয়াখরুজুনা মিনাল আজদাজি কান্নাহুম জারাদুম মুনতাশির, তাদের চোখ বড় বড় হয়ে যাবে, আর তারা কবর থেকে বের হবে যেন তারা পঙ্গপাল, মানে দিশাহীন পঙ্গপালের মতো উঠে উঠে সারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করবে, একত্রিত হবে। মুহতিন দা, ওই যে ডাকবে তার কাছে মাথা নত করে যাবে। একদল কাফির হাদা ইয়ামুন আসির, কাফিরটা বলবে এটা হলো সেই কঠিন দিন। কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ফাকাযযাবু আবদানা ক্বালু মাজনুন ওয়া যুজির, এর পূর্বে কওমে নূহ কি করেছিল, মিথ্যা করে আমার বান্দাকে মিথ্যা মধ্যে বর্ণনা করেছিল, এবং তারা বলেছিল এটা হলো মাজনুন এবং অজুজির, মানে তারা পাগল ব্যক্তি এবং মানে ব্যক্তি, মানে মানে অনেক জিদকারী ব্যক্তি। ফাদাআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির, এবং সে আল্লাহকে ডাকলো এবং বলল, হে আল্লাহ, আমি পরাজিত হয়েছি, আপনাকে সাহায্য করেন। ফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির, আমি আসমানের দরজা খুলে দিলাম, মানে বিমাই অনেক পানি দ্বারা। অবাজ্জানাল আরদা উয়ুনান, জমিনের মধ্যে আমি বিভিন্ন ঝর্ণা খুলে দিলাম। ফানকাল মা আলা আমরিন কদ কুদির, একটা নির্দিষ্ট পরিমাণ পানি এটা উতলায় উঠলো। ওয়া হামালনাহু আলা যাতি আলওয়াহিন ওয়া দুসির, নূহ আলাইহিস সালামকে আমি কাঠ, তক্তা এবং পেরেক দ্বারা মানে বানানো জাহাজের মধ্যে আশ্রয় দিলাম। তা যদি বিয়াউনিনা, সে আমার চোখের সামনে তারা সে কী করছিল, ভাসছিল। জাযাআন লিমান কানা কুফির, আর এটা ছিল প্রতিদান তারা কুফরি করেছিল, মানে যেগুলো পানি দিয়েছিলাম, পুরা পৃথিবীকে পানি দ্বারা ভরে দিয়েছিলাম, এগুলো হলো তাদের অস্বীকার করার প্রতিদান। অর্থাৎ তারাকনা আয়াতান ফালবিল মুত্তাকিন, আমি তাদেরকে সে দিয়েছি আয়াত হিসাবে, নিদর্শন হিসাবে, কেউ কি আসো সে মনে চিন্তা করবা। ফাকাই ফাঁকা না আযাবি ও নুজুর, কেমন ছিল আযাবি, ফাকাই ফাঁকা না আযাবি, আমার আযাব এবং আমার বিধি প্রদর্শন। লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মুত্তাকিন, আমি কোরআনকে সহজ করেছি জিজ্ঞাসার জন্য, কেউ কি আসো এটা পুরো আয়ত্ত করবা। কাযযাবাত আদু ফাকাই ফাঁকা না আযাবি ও নুজুর, এবং আদবাসীরা মিথ্যাবাদী বর্ণনা করেছিল, দেখো আমার আযাব এবং ভীতি কেমন ছিল। ইন্না আরসালনা আলাইহিম রিহান সারসালান ফি ইয়াউমিন নাহসিম মুস্তামির, আমি তাদের কাছে পাঠাইছিলাম ঝঞ্ঝা বায়ু তাদের বিপদের দিনে। তাগজিউন নাস, লোকদেরকে একদম ধ্বংস করে দিয়েছে। কান্নাহুম আজাজু নাখলিম মুনকাইদ, তারা এমন হয়ে গিয়েছে
যে উপরানো গাছের মতো। ফাঁকায় ফাঁকা না আযাবির নজুর, তাহলে তুমি দেখো আমার আযাব এবং আমার ভীতি প্রদর্শন কেমন। লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে জিকিরের জন্য সহজ করেছি, কেউ কি আছে এটা পুরোপুরি আয়ত্ত করবে। কাযযাবাত সামুদ বিন নুযুর, এবং সামুদ সম্প্রদায় ভীতি প্রদর্শনের ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করেছিল। ফাকালু আশারা মিন্না ওয়াহদান নাত্তাবিউ, তারা বলেছিল এটা আমাদের মধ্যে থেকে একজন লোক, আমাকে তার অনুসরণ করবো। ইন্না ইলাল্লাহি দালালিন মুসরুর, যদি আমরা তার অনুসরণ করি তাহলে আমরাও গুমরাহ হয়ে যাব। আউলকিয়া যিকরু আলাইহি মিন বাইনিনা বাল ওয়া কাযযাবুন আশির, আমাদের মধ্যে থেকে কার কাছে কি উপদেশ আসে এবং সে তো মিথ্যাবাদী এবং সে খারাপ বান্দা। সে আল্লাহুনা ওয়াদাম মিনাল কাযযাব আসে, এবং সেটাই জানতে পারবা কে মিথ্যাবাদী আর কে হলো উদ্ধত বান্দা। ইন্না মুরসিলুন নাকাদা ফিতাতাল্লাহুম, আমি তাদেরকে পাহাড় থেকে উটনি বের করে দিলাম, যে তাদের জন্য পরীক্ষার বস্তু হলো। ফার তাকিব হুম ওয়াসতাবির, তা আপনি লক্ষ্য করেন এবং ধৈর্য ধরেন কি করে তারা। ওনা বিউমান্নাল মা কিসমাতুম বাইনাহুম, উট তো অনেক পানি খাইতো, জন্য তারা ভাগ করে দিল, উট একদিন খাবে, তাদের উট একদিন খাবে। কুল্লু শিরবিন মুহতাদার, আর যেদিন যার পালা থাকবে তারা লাইনে দাঁড়ায় উপস্থিত হবে। ফানাদাউ সুহবাহুম তাআতা ফাকর, আর তাদের সাথীদেরকে ডাকলো এবং তারা উটকে কি করলো, জবাই করে দিল। ফাঁকায় ফাঁকা না আযাবিন নজুর, এ কারণে লক্ষ্য করো আমার আযাব এবং আমার ভীতি কেমন ছিল। ইন্না আরসালনা আলাইহিম সাইহা, তাদের উপর একটা আওয়াজ দিয়ে দিলাম। ওয়াহদাতান ফাকানু কাশিমিল মুহতাজার, তারা হয়ে গেল একদম খড়কুটার মতো। লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে জিকিরের জন্য দিয়েছি, কেউ কি আছে সেটা আয়ত্ত করবে। কাযযাবাত কওমু লূতিন বিন নুযুর, কওমে লূত ভীতির ব্যাপারে অস্বীকার করেছিল। ইন্না আরসালনা আলাইহিম হাসিবান ইল্লা আলা লূত নাজ্জাইনাহুম বিসাহার, আমি তাদেরকে পাথর নিক্ষেপ করেছিলাম। ইল্লা আলা লূত, কিন্তু লূতের পরিবার ব্যতীত তাদেরকে আমি রাত্রের শেষ ভাগে সেহরির সময় তাদেরকে আমি রক্ষা করেছিলাম। নি'মাতাম মিন ইনদিনা, এটা আমার পক্ষ থেকে নিয়ামত, তাদেরকে নাজিমান শাকার, এইভাবে যে শুকরিয়া করে তার প্রতিদান দেওয়া হয়। লাকাদ আনযারাকুম বাতশাতানা ফাতামারাউ বিন নুযুর, এবং আমি তাদেরকে ভীতি প্রদর্শন করে আমার ধ্বংস দ্বারা। ফাতামারাউ বিন নুযুর, তারা সন্দেহ হয়, এই তাদেরকে সতর্ক করা হয়, এই সতর্ক সন্দেহ হয়। লাকাদ রাগাদুহু আন যায়ফিহিম ফাতামাসনা আয়ুনাহুম ফাযুকু আযাবি ওয়া নুযুর, এবং তারা তাদের মেহমানকে নিয়ে যেতে চাচ্ছিল। ফাতামাসনা আয়ুনাহুম, আমি তাদের চক্ষুকে নিয়ে গেলাম, অর্থাৎ চক্ষু অন্ধ করে দিলাম, এবং বললাম তোমরা আমার অযুকু আযাবের, আমার আযাব এবং আমার ভীতি তোমরা চাখো। ওয়াসবাহু মুকাতান আযাবু মুস্তাকির, আর তারা সকাল করলো যে স্থায়ী আযাব তাদের উপরে পড়তেই আছে। ফাযুকু আযাবি নুযুর, তোমরা আমার আযাব এবং ভীতি চাকতে থাকো। লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআনকে আমি সহজ করেছি, কেউ কি আসো এবারে পুরাপুরি ত্যাগ করবা। সে আমার সকল আয়াতকে কি করেছিল, অস্বীকার করেছিল। ফাখাযনাহুম আখযা আজিজিন মুক্তাদির, নির্ধারিত একটা বড় শাস্তি তাদেরকে পাকড়াও করেছিল। আকুফফারুকুম খায়রুম মিন উলাইকুম আম লাকুম বারাতুন ফিজ জুবুর, আচ্ছা এই সমস্ত কাফেররা, আকুফফারুকুম তাদের কথা বলছি, আদ সামুদ, এরা কি মানে আকুফফারুকুম খায়রুম মিন উলাইকুম, তোমরা যে কাফেররা আছো এখন বর্তমানে মক্কায়, এরা কি ভালো, এরা কি বেশি শক্তিশালী, আগে ফেরাউন আদ এরা বেশি শক্তিশালী ছিল। আম লাকুম বারাতুন ফিজ জুবুর, নাকি কিতাবে লিখে দেওয়া হয়েছে তোমরা মুক্ত থাকবা। আম ইয়াকুলুনা নাহনু জামিউন মুনতাসির, নাকি তারা বলে যে আমরা হলো এমন সম্প্রদায় তারা কি প্রতিশোধ নিতে পারবো, ঠেকাইতে পারবো সব কিছু। সাইহুজামুল জামউ, ওদিরাই এই দলটা পরাজিত হবে। ওয়াইওয়াল্লুনা দুবুর, ও তাদের পৃষ্ঠ প্রদর্শন করবে। বালিসাতু মাউইদুহুম, আর কিয়ামত তাদের ওয়াদা করা হয়েছে। ওয়াসসাতু আধা ওয়া আমার, আর কিয়ামত তাদেরকে ধ্বংস করে দেবে, একদম নিঃশেষ করে দেবে। ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া সুউর, নিশ্চয় মুজরিমরা ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছে। আমি ইয়াহসাবুনা ফিন নারি আলা উজুহিম, তাদেরকে হাঁকানো হবে তাদের মুখের উপরে জাহান্নামের মধ্যে। যুকু মাসা সাকার, বলা হবে নিকৃষ্ট আযাব চাখো। ইন্না কুল্লা শাইইন খলাকনাহু বিকদার, নিশ্চয় আমি প্রত্যেকটা জিনিসকে পরিমাপ হিসাবে সৃষ্টি করেছি। ওমা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালামহিল বাসার, আমার নির্দেশ শুধুমাত্র একটা মুহূর্ত, সেটা কি চোখের পলক পড়তে পড়তে আমার নির্দেশ কি করে দেয় কাজে, আমি চোখের পলক দেবো, দুনিয়া ধ্বংস করে ফেলবো, এটা আমাদের কোনো কিছুই নয়। লাকাদ আহলাকনা আশিয়াকুম ফাহাল মিন মুদ্দাকির, আমি তো তাদের মতো অনেক দলকে আগে ধ্বংস করেছি, তারা কি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে না। কুল্লু শাইইন ফাআলুহু ফি যুবুর, আর প্রত্যেকটা জিনিস তারা যা করেছে তা কিতাবের মধ্যে লিপিবদ্ধ। কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, প্রত্যেকটা ছোট এবং বড় বিষয়কে কিতাবের মধ্যে আবদ্ধ লিখে রাখা হয়েছে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার, নিশ্চয় মুত্তাকিরা জান্নাত এবং এর মধ্যে থাকবে, নহর আর জান্নাতের মধ্যে থাকবে। ফি মাকআদি সিনদিন ইনদা মালিকিম মুক্তাদির, সকল কিছুর ক্ষমতা রাখনেওয়ালা রবের পক্ষ থেকে একটা সত্য বাসস্থানের মধ্যে, সত্য একটা আবাসের মধ্যে মুত্তাকিরা কি থাকবে।
আর আর আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে কি করে দেবেন? ধ্বংস করে দেবেন। মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নাজ দেওয়ার মধ্যে রাখবেন। এর মাধ্যমে আমাদের সূরা কমার শেষ হয়ে গেল, 1.5 পারার তাফসীর শেষ হয়ে গেল মোটামুটি। আমাদের 27 পারা অর্ধেক হলো। আমার সামনে সূরা রহমান, সূরা ওয়াকিয়া থেকে এই অর্ধেক 28 পারা হবে শনিবার ইনশাআল্লাহ।